আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে। আহ, যেহেতু সবাই শুনতে পাচ্ছেন, তো আমরা আমাদের টপিকে চলে যাব। তো আজকে আমাদের গিয়া যে লেকচারটা, এটা 8 নাম্বার লেকচার, সরি 7 নাম্বার লেকচার। যেহেতু আমরা গতকালকে 6 নাম্বার লেকচার করেছি, তো আজকে আমরা চেষ্টা করবো গিয়ে আমাদের 7 নাম্বার লেকচারটা দেখার জন্য। তো 7 নাম্বার লেকচারে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতেছি? এটা আপনারা বলতে পারেন কন্টেন্ট পার্ট। অর্থাৎ আমরা যখন ফেসবুকের জন্য কন্টেন্ট বানাতে যাব, আমাদের অনেক কিছু প্রয়োজন। যেমন ধরেন আপনার গিয়া একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর গিয়া আপনার একটা ভিডিও ক্লিপ, তারপর বিভিন্ন জায়গা থেকে, আবার অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ক্লিপ কালেকশন করতে হবে। সো এই ওভারঅল বিষয়গুলো আসলে কোন ভাবে করলে আমাদের জন্য ভালো হবে, বা কোথা থেকে আমরা কোন জিনিসটা গিয়া আমরা করব, অ্যাড করব, এই ওভারঅল বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। বিশেষ করে আপনি ফেসবুকে কন্টেন্ট বানাতে গেলে দেখেন, আপনারা প্রায় সময় যখন কন্টেন্ট আপলোড করেন আপনারা ইস্যু খাচ্ছেন। ওয়াই? এটার পিছনে রিজন বা পারফেক্ট ভাবে বা সকল রুলস না জানা, অর্থাৎ ফেসবুকের যে কপিরাইট রুলস গুলো আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, গতকালকে আমরা যে ক্লাসটা নিয়েছি, অর্থাৎ যারা নতুন আছেন আজকে 6 নাম্বার লেকচারটা একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নিবেন। 6 নাম্বার লেকচারের ভিতরে আমরা আলোচনা করেছি ফেসবুকের কপিরাইট রুলস গুলো নিয়ে, যেগুলো আসলে একেবারে ফেসবুকে ধরতে পারেন যে খুব ইজিলি ভাবে ইউজ করা যাবে না, ওই সমস্ত কিছু স্ট্রিক্ট রুলস নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলোতে আমাদের কপিরাইট আসতে পারে বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আজকের ক্লাসে আরেকটা নতুন টপিকে যাচ্ছি। আজকে আমরা দুইটা বিষয় সম্বন্ধে আলোচনা করব। এক কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের যে অ্যাসেটস এর বিষয়টা আছে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো ভাইরাল যে কন্টেন্ট গুলো আছে। আমি গতকালকে আপনাদেরকে দুইটা ভাইরাল কন্টেন্ট বা ভাইরাল টপিক দেখিয়েছিলাম। সো সেই টপিকগুলো মোটামুটি এখন বর্তমান সময় ফেসবুকে খুব ভালো ভাইরাল হচ্ছে। এবং সেই টপিকগুলো নিয়ে আপনাকে গিয়া কিভাবে ওই ধরনের কন্টেন্ট গুলো এডিট করা যায় অল্প সময়ের মধ্যে, এবং বেশি বেশি করে কন্টেন্ট আপলোড করা যায়, যাতে একটা ফেসবুক পেজ খুব অল্প সময় গ্রো করতে পারে, ওই টাইপস অফ কন্টেন্ট নিয়ে আমরা আজকে কিছুটা আলোচনা করার ট্রাই করব। সো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো শুরুতে একটা জিনিস বলা লাগে, যে এখন বর্তমান সময় আপনারা মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা আছে, বিমান যে দুর্ঘটনা ঘটলো, এই বিষয়ে সবাই জানেন। তো এটা নিয়ে অবশ্যই আমরা সবাই শোক প্রকাশ করতেছি। মেইন কথা হইলো, আমরা সবাই বোবা জাতি, যে আমরা আসলে মানুষকে দেখে সান্ত্বনা দিতে পারবো সর্বোচ্চ, এর বাইরে আমরা কখনো কিছু করতে পারবো না। যদি আপনি চিন্তা করেন, এখানে যে F7 যে ফাইটার বিমানটা গিয়ে প্র্যাকটিস করাইছিল বিমানটা দিয়ে, ওই বিমানটা গিয়ে একেবারে সব থেকে আরো অন্যান্য যত ডেভেলপ কান্ট্রি আছে, তারা 20-30 বছর আগে ইউজ করা বাদ দিয়ে দিছে। কারণ ওটাতে রিস্ক থাকে, অনেক কিছু ম্যানুয়াল সেটিং থাকে। আপনি F7 লিখে সার্চ করলে, F7 ফাইটার বিমান এটা লিখে সার্চ করলে আপনি অনেক জানতে পারবেন ওই বিমান সম্বন্ধে। তো যাই হোক, তো ওই যে বিষয়টা, সাপোজ ধরেন এখন বর্তমান সময় ফেসবুকের ভিতরে আপনার সব থেকে বেশি ট্রেন্ডে আছে কি, এই বিগত 4 ঘন্টা বা 5 ঘন্টা ধরে মাইলস্টোনের ব্যাপারটা সব থেকে মোস্ট পপুলার একটা জিনিস। আবার দেখেন 17 তারিখের দিকে যদি আপনি একটু রিভার্সে যান, তাহলে তখন ছিল গোপালগঞ্জের যে বিষয়টা ছিল, ওইটা খুব ট্রেন্ডিং এ ছিল। তো সেই ক্ষেত্রে ফেসবুক যে প্ল্যাটফর্ম, আমরা যেটা জানি যে ফেসবুকে যে কন্টেন্ট ভাইরাল হয়, ফেসবুকে কন্টেন্ট ভাইরাল হওয়ার পিছনে বা কন্টেন্ট ভাইরাল করার পিছনে যে রিজনটা কাজ করে বা যে বিষয়টা কাজ করে, সেটা হলো আপনার ফেসবুকের কন্টেন্ট গুলো ট্রেন্ড ফলো করে আপনাকে পোস্ট করতে হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি এখন বর্তমান সময় যদি আপনার ফেসবুক পেজকে গ্রো করাইতে চান বা ফেসবুক পেজে যদি ভিউজ আনতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, মাইলস্টোন নিয়ে আপনার যুক্তিযুক্ত কিছু পোস্ট করার চেষ্টা করতে হবে, কিংবা ভিডিও ক্লিপ যদি আপনার কাছে থাকে সেগুলো আপনি পোস্ট করতে পারেন। এখন আবার অনেকে ভাবতে পারেন যে স্যার, এখানে একটা শোকের বিষয় ঘটলো, আপনারা ভিউ ব্যবসা করতেছেন। আসলে এটা ভিউ ব্যবসা না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে এটা করতে হবে, মানে আপনার যদি ফেসবুক পেজটা আপনি গ্রো করতে চান, তাহলে আপনাকে এটা করতে হবে। শুধুমাত্র আপনি না, এরকম অনেক মানুষ করতেছে। এখন আপনি আছেন রংপুরে, আপনি আছেন সিলেটে, আপনি আছেন বরিশালে, আপনি কি পারবেন এই যে মাইলস্টোনে এসে হেল্প করতে? আপনি আসা মানে এখানে যে স্বেচ্ছাসেবক আছে, এখানে যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক আছে। আপনি দেখেন বিমান বাহিনী আছে, সেনাবাহিনী আছে, তারপর গিয়ে পুলিশ আছে, তারপর ফায়ার সার্ভিস আছে, এরা তো অলরেডি হেল্প করতেছে। এবং এরা যত পরিমাণে মানুষ আছে, সেক্ষেত্রে আমাদের সাধারণ জনগণ যদি আমরা মাইলস্টোনে যাই, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ কি পারবো, ওটা ভিড় করতে পারবো ওখানে। ফর এক্সাম্পল আপনি দেখেন এই যে এখন বার্ন ইউনিটে, ঢাকার যে বার্ন ইউনিটে অনেক মানুষ আসছে, প্রায় হাজার হাজার মানুষ ওখানে জড়ো হয়েছে, বাট ওইখানে অসুবিধা হচ্ছে সুবিধাটার থেকে বেশি। তাহলে যাদের ব্লাড দরকার তারা ব্লাড দিতে আসছে, বাট অতিরিক্ত যে এক্সট্রা মানুষগুলো ওখানে আসছে, সেক্ষেত্রে কি ঘটতেছে ওখানে দেখেন আপনি,
সেক্ষেত্রে ওখানে আরো তাদের অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটাকে ভিউ ব্যবসা বলবেন না, এটা হচ্ছে আপনার ট্রেন্ড ফলো করা, যে আসলে বর্তমানে ফেসবুকে কোন ট্রেন্ডটা ফলো করতেছে মানুষ, কোন ট্রেন্ডের পিছনে মানুষ আসতেছে, এই ওভারঅল বিষয়টা নিয়ে হচ্ছে আপনি অলওয়েজ ভাববেন। তো যেমন ধরেন যারা নিউজ চ্যানেল কন্টিনিউ করবেন, তারা একটা নিউজ আপলোড করতে পারেন মাইলস্টোন নিয়ে। তারপর হচ্ছে যারা অন্য টপিকের উপরে কথা বলবেন, যেমন হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে যারা কথা বলবেন, তারা ওই রকম ভাবে পার্সোনালি মানে নিজের নিজের জায়গার থেকে আপনার যেভাবে কন্টেন্ট বিল্ড করতে হয়, আপনি ভাইরাল বা ট্রেন্ড টপিক নিয়ে সবসময় ওইভাবে কন্টেন্ট বিল্ড করার চেষ্টা করবেন। আপনি যদি ট্রেন্ডের পিছনে লেগে থাকেন, ট্রেন্ড আপনাকে আজ হোক কাল হোক ভালো একটা খানা অবশ্যই দিবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা যেহেতু বলছি যে ওভারঅল বিষয়টা নিয়ে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশনের, তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো একটা ধারণা নেওয়ার। আর আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, এখানে যারা আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা এই ব্যাচটাতে ভর্তি হয়েছেন কে কে, আর কে কে ভর্তি হননি। সো ইয়েস নো লিখলে আমি বুঝে যাবো, জাস্ট একটু জানতে চাই আপনাদের কাছে। কারণ কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা এই যে কোর্সটা আছে আমাদের, এই কোর্সটা সম্বন্ধে যারা নতুন আছে তারা অনেকেই জানে না। এই কোর্সটা হলো গিয়ে আমাদের মেইনলি হচ্ছে গিয়া যে কন্টেন্ট যারা বানাতে পারেন না, ঠিক আছে, মানে যারা হচ্ছে কন্টেন্ট বানাতে পারেন না, তাদের জন্য এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স। কারণ যারা অলরেডি এই কোর্সটা করেছে, তারা কিন্তু জানে যে এই কোর্সটার বেনিফিটটা আসলে কি হতে পারে। ঠিক আছে। তো গতকালকে যারা ইউটিউব ব্যাচে আমার সাথে হচ্ছে ক্লাস করেছেন, তারা আশা করি অলরেডি আমি একটা ফর্ম প্রোভাইড করেছি, যে ফর্মে আপনারা অলরেডি হচ্ছে গিয়া আপনাদের মানে ফর্মটা ফিল আপ করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা আর দরকার নাই। বাট যারা ফর্মটা ফিল আপ করেননি তারা আছেন কে কে, আমি একটু তাদেরকে দেখতে চাই। কারণ আমাদের বিদ্যাবাড়ি আইটির থেকে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা কোর্স কিন্তু আর আসবে না, এটা হচ্ছে গিয়ে লাস্ট কোর্স হতে পারে। তো সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করেননি কে কে, সেরকম পরিমাণ কে কে আছেন, একটু দেখতে চাই আমি আপনাদেরকে। আচ্ছা, অনেকেই হচ্ছে গিয়ে ফর্মটা পাননি। আচ্ছা, যারা ফর্মটা না পেয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে ফর্মের লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। এখন অবশ্যই আপনি কোর্সের প্রতি ইন্টারেস্টেড থাকলে তবে হচ্ছে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। কারণ এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ক্যাপকাটের উপরে লাস্ট কোর্স আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে এই আহ, এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের আসলে একটা রিকোয়েস্ট ছিল, যে বিশেষ করে ইউটিউব ব্যাচে যারা আছেন, তারা হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা যদি ক্যাপকাট ক্যানভা কোর্সটা অনেকেই করতে পারতেছি না বা করতে পারি না, লাস্ট কোর্সে ভর্তি হইতে পারি না, এখন যেহেতু অ্যাডমিশন বা ভর্তি নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যারা হচ্ছে গিয়া মানে আপনারা কোর্সটা করতে পারেন নাই, ঠিক আছে, এনরোল করতে পারেন নাই, তারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে রাখবেন। আর যারা অলরেডি একবার ফিল আপ করেছেন, তাদের কিন্তু টোটালি ফিল আপ করার প্রয়োজন নেই। আমি আপনাদের জন্য ফর্মের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা এখন কপি করে রাখতে পারেন অথবা 2 মিনিট সময় নিয়ে এখনই ফিল আপ করে দিতে পারেন। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করাটা খুব ইজি। আর এইটা হচ্ছে আমাদের আগামী মাসের 15 তারিখে আমরা হয়তো ক্লাসটা শুরু করব। সো সেক্ষেত্রে সময় আছে। এর এখানের ওভারঅল বিষয়টা আমি বুঝিয়ে বলি, আমাদের ক্যাপকাট ক্যানভা কোর্সটা, এখানে আমরা আপনাদেরকে 7টা টপিকের উপরে কন্টেন্ট ক্রিয়েশন শেখাবো, পাশাপাশি ক্যাপকাটের যে কোন টুলসের কি কাজ, ওভারঅল বিষয়টা আমরা আপনাদেরকে জানাবো, পাশাপাশি ভয়েস এডিটিং, সাউন্ড মিক্সিং, মনে করেন একটা নিউজ টপিকের উপরে বা একটা নিউজ কন্টেন্ট আমি আপনাদেরকে মেকিং শেখাবো। তাহলে নিউজ কন্টেন্টের জন্য আপনি কোথা থেকে ক্লিপ কালেকশন করবেন, কিভাবে ক্লিপ কালেকশন করবেন, ওভারঅল বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে ডিটেইলে আলোচনা করবো এবং শিখিয়ে দিব, স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। পাশাপাশি ক্যানভা দিয়ে আপনারা কিভাবে ছবি জেনারেট করবেন কিংবা ছবি ডিজাইন করবেন, ওভারঅল বিষয়টা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে এই কোর্সের মধ্যে আলোচনা করব। তো সেক্ষেত্রে যে মানুষটা কন্টেন্ট ক্রিয়েশন জানে না, সে অ্যান্ড্রয়েড ফোন হোক কিংবা পিসি ইউজার হোক, তার কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে ওভারঅল একটা আইডিয়া চলে আসবে। যেহেতু আপনি এই যে কেরিয়ারটা আসছেন, আমাদের প্রত্যেকটা কোর্স দেখেন কন্টেন্ট রিলেটেড। সো এই কোর্সের মেইন এবং প্রধান বিষয়বস্তু হচ্ছে আপনাকে আগে কন্টেন্ট ক্রিয়েশনটা বুঝতে হবে, আপনাকে আগে কন্টেন্ট ক্রিয়েশনটা জানতে হবে। যদি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনটা জানা থাকে, তাহলে আপনি এই এই ক্যারিয়ারে স্টেবল করতে পারবেন। আর যদি আপনি না পারেন, তাহলে কিন্তু আপনাকে এই ক্যারিয়ারটা সুইচ করতে হবে। তো এই কারণে কন্টেন্ট ক্রিয়েশনটা অবশ্যই আপনার জন্য শেখা জরুরি। আর এইখানে টোটাল 15টা ক্লাস পাবেন, আমাদের কোর্স ফিটা হচ্ছে 500 টাকা। সো সেই ক্ষেত্রে যেটা বললাম, এই ফর্মটা অর্থাৎ যারা ফিল আপ করেননি, অর্থাৎ গতকালকে ইউটিউবের ক্লাস থেকে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে ফর্মটা পাওয়ার পরে যারা ফিল আপ করেননি, তারা চাইলে ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আপনাদেরকে এখান থেকে কল করা হবে, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পেমেন্ট ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে, পেমেন্টটা করে আপনি কি একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আপনি গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে কোর্সটা আমার সাথে করতে পারবেন, কোর্সটা আমিই করাবো। সো সেই ক্ষেত্রে যারা আহ, হচ্ছে গিয়া করতে চাচ্ছেন, ইনরোল করতে চাচ্ছেন, তারা শুধুমাত্র ফর্মটা ফিল আপ করবেন। এবং যারা ফিল আপ করেছেন তাদের আর প্রয়োজন নেই, আমি আবারও চ্যাট বক্সে আপনাদের জন্য ফর্ম লিঙ্কটা প্রোভাইড করেছি। পাশাপাশি চেষ্টা করছি আপনাদের জন্য গ্রুপে আমি ফর্ম লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে।
তো এটা আমি আপনাদেরকে গ্রুপে হচ্ছে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে আপনারা চাইলে ফিল আপ করতে পারেন। তো এই ছিল হচ্ছে গিয়ে ক্যাপকাটের বিষয়। কারণ কোর্স স্টার্ট হবে কবে, এটা আমরা আগামী মাসের 15 তারিখের পরে হচ্ছে শুরু করব। কারণ এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই বলে দিচ্ছি যে এখানে বিদ্যাবাড়ি আইটির থেকে আমাদের কোর্স আপ, বাট আমাদের স্টুডেন্টের রিকোয়েস্টের কারণে হচ্ছে এই এক্সট্রা কোর্সটা আমি প্রোভাইড করতেছি আপনাদেরকে। ঠিক আছে, কারণ আপনারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনটা শিখতে মানে মেইনলি হচ্ছে খুব ইন্টারেস্ট ফিল করছেন। এই কোর্সের পর আর কোর্স আসবে কিনা এটা আমি শিওর না, বাট এটাই লাস্ট কোর্স হতে পারে আর কি। ঠিক আছে, যারা কোর্সে ভর্তি হয়েছেন, যারা কোর্স করতেছেন তাদের জন্য বলতেছি না, বাট যারা কোর্সটা করেন নাই বা যারা এনরোল করতে পারেন নাই লাস্ট কোর্সে, তাদের জন্য দেওয়া হয়েছে। ওকে, আপনার একজন বলছেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে আপনি আমাকে অ্যাড করেননি। আমি কাউকে তো অ্যাড করি না ভাই, আপনারা বুঝেন না কেন এই জিনিসগুলো? আপনাদের ব্রেন কি প্রবলেম আছে নাকি? আমি কি কাউকে অ্যাড করছি আজ পর্যন্ত? আপনারা যারা গ্রুপে যুক্ত হয়েছেন বলেন। এটা কোম্পানির থেকে অ্যাড করে। আপনাদের গ্রুপের মধ্যে ওই যে ব্যাচের মধ্যে লিংক দেওয়া থাকে, ওখান থেকে রিকোয়েস্ট পাঠাইতে হয়, রিকোয়েস্ট পাঠালে চেক করে আপনাকে অ্যাপ্রুভ করে দেয়। এটাকে আমি অ্যাড করি নাকি? এক টাইমে ক্লাস হওয়ার কোনো পসিবিলিটি নাই, যেহেতু কোর্সগুলো আমি করাবো, সো এট এ টাইম ক্লাস পড়বে না। ঠিক আছে, আর এটা তো 15 তারিখের পরে, তো অনেক সময় আছে আপনার হাতে। তো সেই ক্ষেত্রে আমরা ভর্তির প্রসেসিংটা শুরু করবো হয়তো এই মাসেই। তো যারা ফর্মটা ফিল আপ করেছেন তারা তো পেয়ে গেছেন অলরেডি। এখন আসেন টপিকে আসি, আর ওই বিষয়ে আবার শেষে কথা বলবো। আমাদের আজকের যে টপিকটা আবার একটু বলে নিই, আমরা আজকে হচ্ছে কন্টেন্ট মেকিং এর জন্য আমাদের যে অ্যাসেটস প্রয়োজন এই বিষয়ে কথা বলবো, পাশাপাশি ভাইরাল কন্টেন্ট এডিটিং এর একটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত আসেন, আমরা যখন ফেসবুকের জন্য কন্টেন্ট বানাই তখন আমাদের একটা জিনিস প্রয়োজন হয়, মানে বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো ফেসবুকে যখন আমরা কন্টেন্ট আপলোড করতে চাই, কিংবা হচ্ছে ফেসবুকের জন্য আমরা যখন কোনো প্রকার লং ভিডিও বানাতে চাই, তখন কিন্তু একটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে আপনার যে ইটা আছে, মিউজিকটা আছে, এই জিনিসটা আপনাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন সাপোজ এখানে হচ্ছে গিয়ে আপনি আমাদের যে ফেসবুক অ্যাপটা আছে, আপনি ফেসবুকের ভিতরে একটা কন্টেন্ট আপলোড করবেন। কন্টেন্ট আপলোড করার সময় আপনি কি করেন, যে কোনো জায়গা থেকে একটা মিউজিক কালেকশন করেন। সেই মিউজিক করলে, মানে সেই মিউজিকটা ব্যবহার করে আপনি ডিরেক্টলি কি করেন, জাস্ট হচ্ছে গিয়া আপনি আপলোড করে দিচ্ছেন। যে কোনো মিউজিক নিয়ে নিচ্ছেন, তো ওই ক্ষেত্রে কি হয়, আপনার ওই যে কন্টেন্টটা থাকে ওইটা স্পেসিফিক কান্ট্রিতে আপনাকে হচ্ছে গিয়ে ব্লক করে দেওয়া হয়। স্পেসিফিক কান্ট্রির উপরে কি করা হয়, ব্লক করে দেওয়া হয় কন্টেন্টটা। তো সেই ক্ষেত্রে ওই ধরনের ইস্যু থেকে যদি আপনি বাঁচতে চান, মানে এই ইস্যু যদি আপনাকে সলভ করতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। সেটা হলো আপনার মিউজিক কালেকশনটা বুঝতে হবে। এখন মিউজিক কালেকশনের জন্য, মানে ফেসবুকে ব্যবহার করবেন এইরকম টাইপ মিউজিকের জন্য সব থেকে বেস্ট যে মিউজিক ওয়েবসাইট, সেটা যদি আমি বলি সেটা হলো মেটারই একটা প্রোডাক্ট। তো আপনি যদি আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করেন যে মেটা, দেখেন সাউন্ড কালেকশন, এটা লিখে সার্চ করবেন আপনি। তো মেটা সাউন্ড কালেকশন লিখে যদি আপনি সার্চ করেন, এগুলো হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে হচ্ছে কথা বলতেছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই যে মেটা সাউন্ড কালেকশনের যে ব্যাপারটা আছে, এই মেটা সাউন্ড কালেকশনে আপনি চাইলে হচ্ছে গিয়া যে কোনো মিউজিক, অর্থাৎ এইখান থেকে আপনি ফেসবুকের যত মিউজিক আছে আপনি মিউজিক নিয়ে ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না। ঠিক আছে, এবং মিউজিক গুলো একেবারে আপনি খুব ভালো ভালো টাইপের মিউজিক পাবেন। তো এইটা হচ্ছে কি, ফেসবুকে যেহেতু আমরা কন্টেন্ট আপলোড করি, তো কন্টেন্ট আপলোড করার সময় আমাদের হচ্ছে গিয়া অনেক ধরনের মিউজিক প্রয়োজন হয়। তো ফেসবুক এটা অফিসিয়াল ভাবে আমাদেরকে প্রোভাইড করে। কিন্তু এই মিউজিকটা যদি আপনি ইউটিউবে ইউজ করেন, মানে সেম মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে আপনি যদি আপনার কন্টেন্টটাকে ইউটিউবে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু ইস্যু আসতে পারে। এক্ষেত্রে গ্যারান্টি দেওয়া পসিবল হচ্ছে না। তাহলে গ্যারান্টিটা দেওয়া পসিবল হচ্ছে কখন, যখন আপনি আপনি এই মিউজিকটাকে ফেসবুকে আপলোড করতেছেন, তখন হচ্ছে আপনার এইটার উপরে একটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে হ্যাঁ, আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাহলে যেটা বলতেছিলাম, যে আমরা ফেসবুকের জন্য যখন কোনো প্রকার লং ভিডিওতে বিশেষ করে কিংবা শর্টস ভিডিওতে যদি মিউজিক ইউজ করতে চাই, একেবারে টেনশন ফ্রি থাকতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই এই যে মেটা সাউন্ড কালেকশন আছে, এইখান থেকে হচ্ছে মিউজিক গুলো ব্যবহার করলে আমার কোনো প্রকার ক্রেডিট দেওয়া, কোনো প্রকার কপিরাইট ইস্যু, এই ধরনের প্রবলেম আবার হবে না।
তবে এইখান থেকে মিউজিকটা বের করা আপনাদের জন্য অনেকটা কষ্টকর হয়। তো এইটা যদি আমি বলি, এইখানে যখন আপনি আসবেন, এই যে শর্ট বাই নামে একটা অপশন পাবেন, শর্ট বাইতে আপনি দেখবেন যে এইখানে, অথবা হচ্ছে এই যে মুডসে, মানে আপনার যে টাইপের মিউজিক প্রয়োজন, যেমন আমরা যে জেনারে যাই, জেনারে গেলে আপনার কোন টাইপের মিউজিক লাগবে, হিপ হপ লাগবে, রক লাগবে, ওয়ার্ল্ড লাগবে, এই যে পপ আছে, মিডল ইস্টার্ন আছে, তারপর হচ্ছে ল্যাটিন আছে, আপনার যে টাইপের মিউজিক লাগবে, ইন্ডিয়ান আছে। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা ইন্ডিয়ান দিলাম। এখন ইন্ডিয়ান যখন দিব, ইন্ডিয়ান যত মিউজিক আছে, যেগুলো ইন্ডিয়ায় হচ্ছে ব্যবহার করা হয় বেশিরভাগ সময়, সেই ধরনের মিউজিক গুলো আমাদের কাছে এরকম ভাবে চলে আসবে। ঠিক আছে, এখন ধরেন আমার মুড লাগবে, এখন আমি ইন্ডিয়ান দিছি জেনার, এবার মুডে এসে আমি কি করবো, আমার হচ্ছে চিল মুডের ধরেন মিউজিক লাগবে একটা। তো এখান থেকে আমি যখন চিল মুডটা সিলেক্ট করে দিব, আমার কাছে চিল মুডের যত মিউজিক আছে, সেই মিউজিক গুলোই কিন্তু আমার কাছে এখানে চলে আসবে, অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্টের। আর এখন যদি আমি ইন্ডিয়ানটা না চাই, আমি এখান থেকে ইন্ডিয়ান টিক মার্কটা তুলে দিলাম, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যত চিল মাইন্ডের মিউজিক আছে, সেগুলো আমার কাছে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন ডিউরেশন, কত সেকেন্ডের মধ্যে আপনার মিউজিকটা প্রয়োজন হবে, অনেকের ক্ষেত্রে 2 মিনিট প্লাসও প্রয়োজন হয়। তো আপনি 2 মিনিট প্লাস দিয়ে দিলে 2 মিনিটের বড় যে মিউজিক গুলো আছে, সেই মিউজিক গুলো আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। তো এখানে মিউজিক বের করতে হলে আমাদের কি করতে হবে, ফিল্টার করতে হবে। যখন আপনি ফিল্টার করবেন, তখনই আপনার মিউজিক গুলো বের হবে। এখন ধরেন আমি চিল মাইন্ড এটাকে অফ করে দিচ্ছি, 2 মিনিট প্লাস রাখতেছি, এবং সার্চে গিয়ে এখানে একটা সার্চ বারও আছে, আপনি চাইলে সার্চ বার ইউজ করতে পারেন। আপনার কোন টাইপের মিউজিক লাগবে, সাপোজ ধরেন আপনার স্যাড মিউজিক লাগবে, আপনি এখানে স্যাড লিখেন। স্যাড লেখার সাথে সাথে আফ্রিকান যে স্যাড টাইপের মিউজিক গুলো আছে, সেই বা যে কোনো ধরনের যে স্যাড টাইপের মিউজিক গুলো আছে, সেই স্যাড টাইপের মিউজিক গুলো আপনাকে ফেসবুক রিকমেন্ড করবে। এখানে প্রায় 1 লক্ষর বেশি হচ্ছে গিয়া মিউজিক আছে। সো আশা করি যারা লং ভিডিও, কিংবা হচ্ছে যারা ডকুমেন্টারি টাইপের কন্টেন্ট, কিংবা হচ্ছে যারা একটা স্পেসিফিক টপিকের উপরে কন্টেন্ট বানাতে চাচ্ছেন, মানে একটা ভালো লেভেলের, একটা পপুলার লেভেলের একটা কন্টেন্ট বানাতে চাচ্ছেন, যেটাকে আমরা বলে থাকি ওন মেকড কন্টেন্ট, এইটা যারা বানাতে চাচ্ছেন একেবারে কোয়ালিটিফুল, তাদের জন্য এইখান থেকে মিউজিক কালেকশনটা হবে, মানে কালেকশন করাটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ এখান থেকে মিউজিক ব্যবহার করলে আপনার কোনো প্রকার প্রবলেম আসে না। তো যেমন ধরেন এখানে যদি আপনি মিউজিক গুলো শুনতে চান, তাহলে কিভাবে মিউজিকটা শোনা যায়, এই যে এখানে এই যে দেখেন প্লে বাটন আছে, আমি সাউন্ডটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আর এখানে দেখেন এই যে প্লে বাটন আছে, সাপোজ আপনি এখানে প্লে বাটনে ক্লিক করবেন, যে এই মিউজিকটা কিরকম কি আছে, এই মিউজিকটা আপনার সামনে প্লে। ঠিক আছে, তো এই যে এরকম ভাবে আপনি হচ্ছে মিউজিক গুলো শুনে নেবেন, যে আপনার যে মিউজিকটা পছন্দ হবে। এখন যে মিউজিকটা আপনার পছন্দ হয়ে যাবে, সেই মিউজিকটাকে যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে এই ক্ষেত্রে এইখান থেকে এই যে দেখবেন যে একটা প্লে বাটনের পাশে ডাউনলোড বাটন থাকে, আপনি এখান থেকে এসে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মিউজিকটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ডাউনলোড সেকশন, আমরা ডাউনলোড করে নিলে আমাদের মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে, এই যে মিউজিকটা। এখন চাইলে আমরা আমাদের গ্যালারি শুনতে পারবো। ঠিক আছে, তো এই যে পদ্ধতিটা দেখালাম, এই পদ্ধতিতেই সাধারণত ফেসবুকের যে মিউজিক মেটা সাউন্ড কালেকশন, এখান থেকে আমাদের মিউজিক গুলো নিতে হবে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যে মিউজিক গুলো আপনারা নিবেন, যদি একেবারে রিস্ক ফ্রি এবং কপিরাইট ফ্রি থাকতে চান, তবে আপনি এখান থেকে সাউন্ড কালেকশন করবেন। এবার আসেন সেকেন্ড পদ্ধতিতে আমরা যাব। তো সেকেন্ড যে পদ্ধতিটা আছে, এইটা যদি আমি আপনাদের সাথে বলি, ফেসবুকের জন্য আর কি সেকেন্ড পদ্ধতি, সেটাকে একটু রিস্কি বলা যায়। মানে অবশ্যই আমার কথাগুলো কিন্তু ভালো করে শোনা ট্রাই করেন, যে এই পদ্ধতিটাকে একেবারে 100% সেফ পদ্ধতি আমি আপনাদের জন্য বলতে পারতেছি না। কিসের জন্য আমি এই জিনিসটা বলতে পারতেছি না, বিকজ এখান থেকে আপনি মিউজিক নিলে মাঝে মধ্যে কপিরাইট আসতে পারে, মাঝে মধ্যে কপিরাইট নাও আসতে পারে। সো এই ক্ষেত্রে গ্যারান্টি দেওয়াটা পসিবল হচ্ছে না। তো যেহেতু এই ক্ষেত্রে গ্যারান্টি দেওয়াটা পসিবল হচ্ছে না, বা এই ক্ষেত্রে যেহেতু গ্যারান্টি দেওয়া যাবে না, সো সেই ক্ষেত্রে আমি যেটা চেষ্টা করব, সেটা হলো আপনাদেরকে যা সাইট গুলো দেখাবো, বাট ব্যবহার করলে আপনার ওন রিস্কে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি আপনি ওইখান থেকে মিউজিক গুলো নেন, সেক্ষেত্রে আপনাকে ওন রিক্সে ব্যবহার করতে হবে। তবে আমি কয়েকটা সাইটের পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। যেমন ধরেন এইখানে একটা ওয়েবসাইট থাকে থার্ড পার্টির মধ্যে, ওইটা হলো পিকজাবে। তো পিকজাবে যেটা আছে, পিকজাবের থেকে যদি আপনি আসেন, পিকজাবেতে এসে যদি মিউজিক সেকশনে আসেন, এখান থেকে আপনি মিউজিক নিতে পারবেন। তবে পিকজাবের যে মিউজিকের ব্যাপারটা আছে, এইটা মূলত হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে মেইনলি হচ্ছে গিয়ে আপনার সব থেকে বেশি ইউজেবল বলা হয়, বাট ফেসবুকের ক্ষেত্রে রিস্কি থাকে। অর্থাৎ 100% কন্টেন্টের যে কপিরাইট আসবে ব্যাপারটা এরকম না, তবে আপনি ধরে নিতে পারেন অন্তত 50% কন্টেন্টের টপিকে আপনার হচ্ছে এখানে কপিরাইট আসার পসিবিলিটি আছে। মানে 100% সেফ বলা যাচ্ছে না। যেমন আমি আপনাদেরকে মেটা সাউন্ড কালেকশন থেকে মিউজিক নিলে বলছি কি 100% সেফ এইটা, বাট এইখানে আমি ওই জিনিসটা বলতে পারবো না আপনাদেরকে। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতি আছে, সেটা যদি আপনি ফেসবুকে বা গুগলে গিয়ে যদি সার্চ করেন, যে ফেসবুক, এই যে দেখেন ফেসবুক কপিরাইট ফ্রি, কপিরাইট দেখেন কপিরাইট ফ্রি মিউজিক, এটা লিখে সার্চ করলে আপনি কিছু ওয়েবসাইট পাবেন।
তার মধ্যে মেটা সাউন্ড কালেকশন প্রথমে থাকবে, এই যে একটা সুজিক, সুজিক থেকে আপনি নিতে পারেন। সুজিকে যদি আমরা যাই, আর একটা হচ্ছে স্টোরি ব্লকস, এখান থেকে আমরা দেখি। এরপর হচ্ছে এনসিএস কপিরাইট সাউন্ড। দেখেন, আমি যে কয়টা আপনাদেরকে রিকমেন্ড করতেছি জাস্ট ওই কয়টাই ব্যবহার করবেন, এর বাইরে কিন্তু ব্যবহার করবেন না। ঠিক আছে, আমি যে কয়টা রিকমেন্ড করবো ওই কয়টা, এবং এগুলো 100% সেফ না কিন্তু। তো আপনি যদি দেখেন এখানে সজিকে যদি আমরা আসি, সজিকের মধ্যে এখানে আসলে পরে আপনার যে টাইপের মিউজিক প্রয়োজন আপনি সেই টাইপের মিউজিক এখান থেকে নিতে পারেন। যেমন এইখানে আছে অল ট্যাগের ভিতরে আমরা সাউন্ড ইফেক্টে আছি। তো আপনার কোন টাইপের মিউজিক লাগবে, যেমন সিনেম্যাটিক লাগবে, মোটিভেশনাল লাগবে, রোমান্টিক লাগবে, স্যাড লাগবে, এখানে আছে। অথবা আপনি এখানে এসে জেনার সার্চ করেন যে আমার এই টাইপের লাগবে। তো আমি ধরেন এখানে হচ্ছে গিয়ে স্যাড মিউজিক প্রয়োজন, আমি এখানে স্যাড লিখে সার্চ করলাম। এখন স্যাড লিখে সার্চ করলে চৌজিকের ভিতরে যত মিউজিক আছে সেই স্যাড টাইপের মিউজিক গুলো আমাদের এখানে চলে আসবে। এখন এইখান থেকে এসে আপনি একটা মিউজিক চাইলে প্লে করতে পারেন। যেমন একটা মিউজিক প্লে করি আমরা, দেখেন এই যে প্লে বাটন আছে, এখান থেকে প্লে করতে পারবো। এই যে অনেক স্যাড টাইপের মিউজিক পাবেন এখানে চৌজিকের ভিতরে। ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে কি CHOSIC.com, chojic.com। ঠিক আছে, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এখান থেকে দেখেন এই মিউজিকটা কিন্তু আপনি ডিরেক্টলি ব্যবহার করলেই হবে না, এখানে আপনাকে কপিরাইট ফ্রি আমাদেরকে করতে হবে। কিভাবে? জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে একটা ক্লিক করার পরে আমরা যখন মিউজিকটাকে ডাউনলোড করতে আসবো, এইখানে দেখেন এই যে ফ্রি ডাউনলোড আছে। আর এইখানে নিচের দিকে ভাই একটু খেয়াল করলে আপনি একটা জিনিস দেখবেন, এইখানে আমাদেরকে বলছে কি যে দিস ট্র্যাক ফ্রি ফর ইউজ ইভেন, এই যে কমার্শিয়ালি লাইক ইউটিউব মনিটাইজেশন, বাট ইউ মাস্ট ইনক্লুড ফলোইং ক্রেডিটস ইউর ভিডিওস ডেসক্রিপশন কপি পেস্ট। এবার এইখানে যে ক্রেডিটটা আছে, আপনার যে ফেসবুকের যে ভিডিও ডেসক্রিপশন আছে, আমি যখন ভিডিও আপলোড শেখাবো তখন দেখা দিব না, ওইখানে আপনাকে এই ক্রেডিটটুকু, এই যে ক্রেডিটটুকু আছে এইটুকু কপি করে কিন্তু আপনাকে মাস্ট বি দিতে হবে। যদি আপনার ডেসক্রিপশনের ভিতরে এই ক্রেডিটটুকু না দেন, সেক্ষেত্রে আপনার একটা কপিরাইট আসবে এবং ওই মিউজিকটা আপনি ব্যবহার করতে পারবেন না। এবং এইটা কিন্তু আপনার আপলোডের টাইমেই হচ্ছে ডেসক্রিপশন বক্সে বসাইতে হবে, যদি চুজিক থেকে আপনারা হচ্ছে মিউজিক পছন্দ করেন বা যদি মিউজিক আপনারা নিতে চান সেই ক্ষেত্রে। এবার আসেন পরবর্তী ওয়েবসাইটে একটু যাই, আমি জাস্ট প্রত্যেকটা ওয়েবসাইটকে একটু জাস্ট আপনাদের জন্য দেখাইতে চাচ্ছি। এইটা হচ্ছে স্টোরি ব্লগস। স্টোরি ব্লগসে আসলে পরে আপনার এখানে হচ্ছে অডিওতে আসতে হবে। এই যে এখান থেকে এই যে ক্যাটাগরি থাকবে, তো এখান থেকে আপনাকে হচ্ছে অডিওতে আসতে হবে। অডিওতে আসলে ফিল্টার করে ফেসবুকের জন্য যে মিউজিকগুলো আছে ওইগুলো আপনাকে হচ্ছে এখান থেকে বের করে নিতে হবে। তো যে টাইপের মিউজিকটা আপনি চান যদি আপনি এখানে প্লে করেন, এই যে দেখেন একটা মিউজিক। আচ্ছা, 1 মিনিট একটু টাইম দেন। ওকে, সরি। তো যেখানে ছিলাম, তো এই স্টোরি ব্লগস থেকে যদি আপনি মিউজিক নিতে চান সেক্ষেত্রে এখান থেকে যে খুব একটা আপনার এই যে দেখেন ডাউনলোড ফেসবুক রয়্যালিটি ফ্রি মিউজিক সাউন্ড অডিও ইফেক্ট, তো এখানে হচ্ছে স্পেসিফিক ভাবে বলা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে কোনো মিউজিক ইউজ করি, তো মিউজিক গুলো দেখতে হলে আমাদের মিউজিক প্লে করতে হবে এখান থেকে। এই যে মিউজিক গুলো আমরা প্লে করে করে দেখতেছি, তো এরপর এখান থেকে আমরা চাইলে এই মিউজিকটাকে ডাউনলোড করতে পারি। কিভাবে? এখান থেকে ডাউনলোড যে অপশনটা সেটার উপর একটা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এই যে দেখেন আমাদেরকে আবার এখানে দেখেন মিউজিক নিতে হলে ডাউনলোডের জন্য আবার হচ্ছে গিয়ে এখানে এই যে সাইন আপ করতে হবে। যদি ওয়েব ফরম্যাটটা দেখেন এবং MP3 দুইটা ফরম্যাট আছে। তো চাইলে একটু আপনারা হচ্ছে ডাউনলোড মানে সাইন আপ করে এখান থেকে মিউজিক গুলো নিতে পারেন। তবে যেহেতু আমাদের কাছে সুজিক আছে, আমাদের মেটা সাউন্ড কালেকশন আছে, আমাদের এইটা যে ব্যবহার করতেই হবে এমন কোনো বিষয় নাই। এবার দেখেন পরবর্তী ওয়েবসাইট আছে কি এনসিএস। এনসিএস মূলত হচ্ছে ইউটিউবের জন্যই সব থেকে বেশি ডেডিকেটেড করা হয়। পাশাপাশি ইনস্টাগ্রামে এই ধরনের মিউজিক গুলো আপনি ব্যবহার করতে পারবেন। তবে আমরা যদি এখানে দেখি, দেখেন এনসিএস এর যে মিউজিক আছে এখান থেকে এই যে সার্চ আছে, সার্চে এসে আপনাকে যে টাইপের মিউজিক প্রয়োজন, যেমন আমাদের ধরেন হচ্ছে গিয়ে ডকুমেন্টারি একটা মিউজিক লাগবে কিংবা সাসপেন্স টাইপ একটা মিউজিক লাগবে। আমরা যদি এখানে এসে সাসপেন্স টাইপ মিউজিক লিখে সার্চ করি এবং এন্টার করি, আমাদের কাছে সাসপেন্স টাইপের যে মিউজিক গুলো আছে ওই মিউজিক গুলো হচ্ছে এখানে চলে আসবে। তো এখানে কোনো কিছু আসতেছে না, তো আমরা ধরেন এই যে রেগুলারে এসে বা ইনস্ট্রুমেন্টালে আসে, এখান থেকে যদি একটু সার্চ করি রেগুলার এবং ইনস্ট্রুমেন্টাল, এটা আমরা বাদ দিয়ে দিই চলেন।
সার্চ দিলে হয়তো আসবে না। আহ, আর সার্চ এখান থেকে হচ্ছে গিয়া ব্যাস আছে, চিল আছে, ইলেকট্রো আছে। আমরা এখান থেকে সার্চ মুড দেখি কোন মুডে আমাদের দরকার। তো ধরেন আমরা এখান থেকে মুডের উপরে যদি যাই, যে কোন টাইপের মুডে আমাদের মিউজিক লাগবে, এখানে হচ্ছে আমরা ধরেন টেন্স, তারপর হচ্ছে ন্যাচারাল, পিসফুল, পজিটিভ, আমরা মিস্টেরিয়াস দিলাম যেহেতু আমাদের সাসপেন্স টাইপের মিউজিক লাগবে। তো মিস্টেরিয়াস দেওয়ার পরে দেখেন এখানে আসার পরে মিস্টেরিয়াস টাইপের মিউজিক গুলো আমাদের সামনে আসবে। তো আমরা এখান থেকে একটু প্লে করি একটা মিউজিক, এই যে দেখেন ইকো, সাইলেন্স। আমরা একটা সাইলেন্স মিউজিকটা প্লে করলাম এখান থেকে, এই যে প্লে বাটন আছে, আপনি এখান থেকে চাইলে মিউজিকটাকে প্লে করে আপনার মতো করে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন। এখন যদি আপনি মিউজিকটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে এই যে ডাউনলোড বাটন আছে নিচের দিকে, অথবা ওই মিউজিক বরাবর ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, আপনি দেখবেন এইখানে ডাউনলোড ইনস্ট্রুমেন্টাল ভার্সন এবং ডাউনলোড এই দুইটা অপশন আছে, যে কোনো একটা ভার্সন আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাট্রিবিউশন দেওয়া আছে। অ্যাট্রিবিউশনে যদি আপনি দেখেন, এইখানে আপনার যে লিঙ্কটা আছে, আপনি যখন এই জিনিসটা ব্যবহার করবেন, অর্থাৎ এইখান থেকে যদি আপনি কোনো প্রকার মিউজিক নেন, আপনাকে কিন্তু এই ক্রেডিটটা ডেসক্রিপশনের ভিতরে মাস্ট বি দিতে হবে, অর্থাৎ ভিডিও আপলোডের সময় এই ক্রেডিটটা আপনাকে মাস্ট বি দিতে হবে। যদি আপনি এই ক্রেডিটটা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুনরায় কপিরাইট চলে আসবে। পরবর্তী যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে বেন সাউন্ড। তো বেন সাউন্ডের যে ওয়েবসাইটটা, এটা যদি আমরা একটু দেখি, এই যে ব্রাউজ মিউজিক, এখানে আমরা আসবো। তো ব্রাউজ মিউজিকে এসে আমাদের ওই যে সার্চ করার অপশন আছে, আপনি কোন টাইপের মিউজিক পছন্দ করেন বা কোন টাইপের মিউজিক চাচ্ছেন ওইটা সার্চ করে নিতে পারবেন। এবং এই যে এই সাইডে হচ্ছে ফিল্টার আছে, তো এখান থেকে গিয়ে আপনার যে টাইপের মিউজিক লাগবে, এই যে দেখেন আমার সাসপেন্সফুল আছে, আমি সাসপেন্সফুল দিলাম। সাসপেন্সফুল টাইপের যে মিউজিক গুলো আছে একটা প্লে করি, এই যে দেখেন। তো বেন সাউন্ডের যে প্রবলেমটা ফেস করবেন সেটা হলো সব মিউজিক এখানে ফ্রি না, এইটা একটা প্রবলেম ফেস করবেন আপনারা। তো যেটা পছন্দ হবে ওইটার মোড়ে ক্লিক করে এই যে ডাউনলোড ডেমো আছে এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, তবে এখানে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, তো এই যে কয়টা ওয়েবসাইটের কথা বললাম, এই কয়টা ওয়েবসাইট আপনারা ইউজ করে দেখতে পারেন মিউজিকের পারপাসে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। তাহলে রয়্যালিটি ফ্রি যেটা পিক্সাবে, মেটা সাউন্ড কালেকশন হচ্ছে সব থেকে বেস্ট, কোনো রিস্ক নাই। এগুলো হচ্ছে 50% রিস্ক আছে। তো সে তার মধ্যে কি কি আছে, পিক্সাবে আছে, ফেরেজ, আপনার হচ্ছে গিয়া চুজিক আছে, তারপর হচ্ছে গিয়া এনসিএস আছে, আর একটা হচ্ছে বেন সাউন্ড আছে। এই কয়টা মিউজিক আপনারা কোম্পানি ব্যবহার করতে পারবেন কপিরাইটের ফ্রির জন্য। এবার আসেন, অনেক সময় আমরা বলে থাকি বা অনেক কিছু ভাবি যে স্যার আমরা যদি ইউটিউব থেকে মিউজিক ব্যবহার করি সেক্ষেত্রে কি আসলে কপিরাইট আসবে কিনা। দেখেন, ইউটিউব থেকে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে কিনা এটা যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে এই কন্টেন্টের ব্যাপারে আপনাকে 100% গ্যারান্টি দেওয়া যায় না। মিনিমাম 80% সময় আপনার ইউটিউব থেকে যদি আপনি ডিরেক্টলি মিউজিক ব্যবহার করেন আপনার কন্টেন্টে, সেক্ষেত্রে কপিরাইট আসার পসিবিলিটি আছে। তবে নিজ দায়িত্বে ব্যবহার করে দেখতে পারেন, যেহেতু ফেসবুকের ইউজ জিনিসটা খুব কম আসে। তো আপনি একবার মিউজিক ব্যবহার করার পরে যদি আপনার কাছে কন্টেন্ট ব্লক হয়, আর আরেকটা জিনিস একটু বলি, মিউজিক ব্যবহারের ফলে অর্থাৎ ফেসবুকে মিউজিকের যে কপিরাইটটা আসে ওইটার ফলে কখনো আপনার কন্টেন্টে হচ্ছে গিয়া স্ট্রাইক আসবে না, কিংবা আপনার প্রোফাইলে কোনো ইস্যু আসবে না। মানে মিউজিকের কারণে কখনো ইস্যু আসে না। যে জিনিসটা ঘটবে, আপনার যে মিউজিকটা আপনি ব্যবহার করছেন মিউজিকটাকে মিউট করে দেওয়া হবে, এই জিনিসটা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে ইউটিউব থেকে মিউজিক নিয়ে সেটাকে ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহারের পর যদি কপিরাইট আসে, কন্টেন্ট ডিলিট করে আপনি মিউজিকটা চেঞ্জ করে তারপর হচ্ছে আরেকটা মিউজিক দিয়ে যেটা কপিরাইট ফ্রি হয় সেটা ইউজ করে আপলোড করতে পারেন। আর যদি আপনি ব্যবহার করার পরে কপিরাইট না আসে সেক্ষেত্রে আপনি কন্টেন্টটাকে রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ইউটিউব থেকে যারা মিউজিক নিবেন সেটা অবশ্যই নিজ দায়িত্বে নিবেন। আমি জাস্ট আপনাদেরকে স্ট্রাকচারটা বোঝানোর চেষ্টা করতেছি যে কোন স্ট্রাকচারে আসলে কোন জিনিসটা ঘটে। ঠিক আছে, এটা হলো বিষয়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি যে বিষয়টা এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি যে মিউজিকের যে ব্যাপারটা আছে, এই ওভারঅল বিষয়টাকে সবাই ক্লিয়ার হতে পারছেন কিনা, কারণ মিউজিক কোথা থেকে নিতে হবে এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, তাহলে সবাই ক্লিয়ার। আচ্ছা, শামীম ভাই বলছেন অনেক সময় ইউটিউব থেকে ভিডিও, অনেকে ভিডিও আপলোড দেয়, সেই কপিরাইট ফ্রি মিউজিক গুলো কি ব্যবহার করা যায়? না, এই ধরনের ভিডিও যে থাকে, অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও আপলোড দেয় যে কপিরাইট ফ্রি মিউজিক, এই ধরনের মিউজিকের ক্ষেত্রেও রিস্ক থাকবে, যেহেতু এটা ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি এবং ওইগুলো ব্যবহারের জন্য একটা রুলস আছে। আপনি জাস্ট ওই রুলসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে।
আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কোনো কন্টেন্ট আমি মিউজিক ব্যবহার করতে পারবো কি? জি, অবশ্যই মিউজিক ব্যবহার করতে পারবেন। এই যে যে পদ্ধতি দেখিয়েছি এভাবে হচ্ছে মিউজিক গুলো কালেকশন করতে হবে। স্যার, আমি এই সাইটগুলোতে কি মিউজিক আছে এইগুলো তো পছন্দ হয় না, কোনো বাংলা অ্যাপস নাই। না ভাই, আপনার জন্য বাংলাদেশি কোনো মানুষ এরকম ভাবে কপিরাইট ফ্রি মিউজিক এখন আপাতত বানাচ্ছে না, যার কারণে বাংলা অ্যাপসটা আপাতত নাই। ঠিক আছে, যেহেতু আপনার পছন্দ হচ্ছে না সেই ক্ষেত্রে কিছু করার নাই, এগুলোই আপনাকে ব্যবহার করে চালাইতে হবে যদি আপনি কন্টেন্ট ইউজ করেন। এবার আসেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেটা হলো, ফেসবুকে আমরা অনেক সময় দেখি যখন আমরা কোনো প্রকার রিলস আপলোড করতে যাই তখন আমাদেরকে মিউজিক ইউজ করার অপশন দেওয়া হয়। অর্থাৎ ফেসবুকের রিল সেকশন থেকে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, এটা ফেসবুক বলে। তো সেই ক্ষেত্রে ওই মিউজিক গুলো যদি ব্যবহার করা হয়, যেহেতু ওখানে অনেক প্রকার গান থাকে, হিন্দি গান থাকে, বাংলা গান থাকে, তো আমাদের কন্টেন্ট গুলো যদি রিলস কন্টেন্ট হয় এবং সেখানে যদি কথা বলার প্রয়োজন না হয়, তাহলে আমরা যদি ওই সাউন্ড গুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কি কোনো কপিরাইট আসবে কিনা এই বিষয়ে আপনাদের একটা বড় রকমের কনফিউশন আছে। তো ওই কনফিউশনের অ্যান্সার সব যদি আমি বলি, ওইখান থেকে আপনি যখন কোনো প্রকার মিউজিক ব্যবহার করবেন, অর্থাৎ রিলস সেকশন থেকে আপনি যদি কোনো প্রকার মিউজিক ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট ফেসবুক কখনো দাবি করবে না। কিসের জন্য দাবি করবে না? কারণ এটা রিল সেকশনে অ্যাভেলেবেল আছে। তবে একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে ওইখান থেকে আপনি মিউজিক ব্যবহার করার ফলে কপিরাইট কেন আসে না সেটা যদি একটু এক্সপ্লেন করি। এটার পিছনে রিজন হচ্ছে, ওই মিউজিক গুলো সাধারণত ফেসবুকের কাছে বিক্রি করা হয়। কি করা হয়? বিক্রি করা হয়। ফেসবুক ওই মিউজিক গুলো ব্যবহার করার আপনাকে অনুমতি তখনই দেয় যখন ওইটার ওনার আছে, তখন সে আপনার কাছ থেকে হচ্ছে গিয়ে অনুমতি দিয়েছে বলে আপনাকে অনুমতি দেওয়া হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, ওইটার বিনিময়ে আপনার কাছ থেকে আপনার যে ইনকাম, ওইটা 20% অ্যামাউন্ট হচ্ছে কেটে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের যতদিনে হচ্ছে গিয়ে আমরা আমাদের ইটা পাবো, মনিটেশন না পাবো, সেক্ষেত্রে কি আসলে ওই কয়দিন কি করা হবে? অবশ্যই যারা মনিটাইজড আছে তাদের কাছ থেকে কাটা হবে, আমাদের কাছ থেকে কাটা হবে না বিষয়টা। তো যখন থেকে আমরা মনিটেশন পাবো, আমাদের ইনকামের 20% অ্যামাউন্ট তারা সবসময় আমাদের কাছ থেকে কেটে নিবে। তাহলে আপনি রিল সেকশন থেকে যে মিউজিকটা আছে, ওই ধরনের মিউজিক গুলো আপনি হচ্ছে গিয়া ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট আসার পসিবিলিটিস নাই এই মুহূর্তে। তবে 10% কন্টেন্টে মাঝে মধ্যে কপিরাইট চলে আসতে পারে। যদি কপিরাইট আসে, সেক্ষেত্রে কন্টেন্টটা রিমুভ করে পুনরায় আপলোড করবেন অন্য মিউজিক দিয়ে, সেক্ষেত্রে আর কোনো ইস্যু থাকবে না। তবে 100% গ্যারান্টি আমি আর কি কোনো ক্ষেত্রেই আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ মিউজিকের বা কপিরাইটের ব্যাপারটা আসলে থাকে একজন ওনারের হাতে। ধরেন আমি একটা মিউজিক বানিয়েছি, সেটা ফেসবুকে সেল করেছি, এখন আমি চাইলে এনি টাইম কিন্তু ওটা দাবি করতে পারি যে এটা আমার মিউজিক। তাহলে আপনি যদি, মানে আমি যদি, আপনি আমার মিউজিক ব্যবহার করে আপলোড করছেন, আমি যদি কখনো দাবি করে বসি, আপনার কিছু করার থাকবে না, ফেসবুকেরও কিছু করার থাকবে না। সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে দাবি ছাড়াইতে পারবেন, তাছাড়া আর কোনো ওয়ে কিন্তু নাই এই মুহূর্তে। ঠিক আছে, তাহলে এই রিল সেকশনের মিউজিক গুলো এখন ব্যবহার করা যাবে। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন। সুহি আপু একটা কমেন্ট করছে যে ছবি দিয়ে কি রিলস করা যাবে নাকি শুধু ভিডিও হতে হবে? ছবি দিয়ে আপনি রিলস করতে পারেন, কিন্তু এইটা কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট হতে পারে না। একটা ছবি, সেখানে একটা মিউজিক ব্যবহার করে আমি একটা কন্টেন্ট আপলোড করে দিয়েছি, এটা কখনো কন্টেন্ট হতে পারে না। অবশ্যই কন্টেন্ট হতে হলে সেটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রয়োজন, সেটা দেখার জন্য পর্যাপ্ত পরিমাণে ডিটেলস প্রয়োজন হবে। ঠিক আছে, এগুলো জাস্ট বলতে পারেন আপনি টাইম পাসের জন্য করতে পারেন, বাট যদি কন্টেন্ট হিসেবে আপনি এটাকে আপলোড করেন তাহলে এটা কখনোই একটা কন্টেন্ট হবে না। সো সেই ক্ষেত্রে এটা আপনার পেজের ভ্যালুকে ডাউন করবে, বই কি কখনো আপ করবে না। ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন ইউটিউব থেকে গান দিয়ে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দেওয়া যাবে কি? ইউটিউব থেকে গান নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দেওয়া যাবে কি? ইউটিউব থেকে গান নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দেওয়া যাবে কি না, এটা অবশ্যই আমি আগেই আলোচনা করেছি। অবশ্যই আপনি এটা পারবেন না, কারণ কোনো ওনার চাবে না যে আপনি তার মিউজিক নিয়ে ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি ব্যবহার করার পরে যদি কপিরাইট না আসে, তখন বলতে পারেন যে স্যার কই, আমি তো ব্যবহার করছি, আমার তো কপিরাইট আসে না। সেক্ষেত্রে আমি আপনাকে জাস্ট এতটুকুই বলবো যে ওই ওনার আপনাকে কপিরাইটটা দেয় নাই, সেই কারণে কপিরাইট আসে না, কিন্তু ওনার আজ বাদে কাল আপনাকে ঠিক কোনো এক সময় কপিরাইট দাবি করে বসবে। আর যখন কপিরাইট দাবি করে বসবে, তখন আপনার হাতে মানে হাতে হেরিকেন নিয়ে বসে থাকা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। So, এইখানে গ্যারান্টি দেওয়া পসিবল না। তহমিন আপু বলছেন ভাই অন্য ফোন থেকে রেকর্ড করে মিউজিক ব্যবহার করা যাবে না, এটা কখনোই করা যাবে না, এটাও একেবারে সম্পূর্ণ অবৈধ কাজ। এআই মিউজিক মেক করে, ভিডিও মেক করে, এআই মিউজিক ভিডিও মেক করে কাজ করা যাবে কিনা? না, এআই দিয়ে মিউজিক ভিডিও আপনি মেক করে সেক্ষেত্রে কপিরাইট ফ্রি হতে পারে, বাট দেখা গেছে তারপরে এখানে কপিরাইট আসতে পারে, এবং আপনাকে যেহেতু এআই হচ্ছে গিয়ে আপনার সাইন মার্ক এখানে দিতে হবে, সো সেক্ষেত্রে দেখা গেছে আপনার কপিরাইট ফ্রি হবে না জিনিসটা। কপিরাইট ফ্রি হবে, বাট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন আর কি, যেহেতু এআই কন্টেন্ট বর্তমান সময়ে কোনো প্ল্যাটফর্মে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না।
রিলস থেকে মিউজিক দিছি কয়েকটা ভিডিওতে, মনিটাইজ নাই, যখন পাবো তখন কি এই রিলস গুলো থেকে টাকা কেটে নিবে? অবশ্যই এই রিলস গুলো থেকে যদি ইনকাম হয়, মানে টোটাল ইনকামের উপরে ডিপেন্ড করে হচ্ছে 20% অ্যামাউন্ট কেটে নেওয়া হয়। ইউটিউবের ভিডিও ডাউনলোড দিয়ে কিভাবে গ্যালারিতে নিতে হয় এটা শেখানোর দায়িত্ব আমার না, এটা একটু ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, আপনি একটু কষ্ট করে টিউটোরিয়াল গুলো দেখে নিন। সেটা রিল সেকশন থেকে করে। এই যে শামিম ভাই ব্যবহার করছেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যে ভাইরাল সাউন্ড ব্যবহার করে, এটা কিভাবে করে? এটা হচ্ছে গিয়ে তারা রিল সেকশনে এই মিউজিক গুলো অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে তারা ব্যবহার করে। মেটা কালেকশন মিউজিক থেকে রিলসে দেওয়া যাবে? জি, অবশ্যই দেওয়া যাবে। আমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই। এখানে যদি আপনার কিছু কোনো কোশ্চেন থাকে এখান থেকে আপনি বলতে পারেন। সুহি আপু বলছেন ছবির সাথে নিজ কণ্ঠের কথা দিয়ে আপলোড করলে কি পেজে নেগেটিভ ইফেক্ট পড়বে? অবশ্যই এটা নেগেটিভ ইফেক্ট পড়বে। একটা ছবি দিয়ে কখনো একটা কন্টেন্টের কোয়ালিটি জাজ করতে পারেন না আপনি। ঠিক আছে, সো এটা আপনি বলতে পারেন যে একটা লো ভ্যালুয়েবল কন্টেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে আইডিয়া কম, এই যে অনেক ধরনের প্রশ্ন করতেছেন, একেবারে দেখতেছি কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে অনেকেরই আইডিয়া কম আছে। তো যাদের কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে আইডিয়া কম আছে, কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা কোর্সটা করে নিবেন। তো সেই ক্ষেত্রে আমি যে ফর্ম লিঙ্কটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি কিংবা এখানে দিয়েছি, সেই ফর্মটা ফিল আপ করলে আপনাদেরকে ডিটেইলে বুঝিয়ে আপনাদেরকে হচ্ছে পেমেন্ট করলে পরে ভর্তি নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মিউজিকের ব্যাপারটা। এইবার আসেন আর একটা বিষয় একটু কথা বলি, এটাও ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এটা হলো ভিডিও ক্লিপ নেওয়া। ঠিক আছে, আপনি যখন কারো কাছ থেকে ভিডিও ক্লিপ নিবেন বা কারো কন্টেন্ট থেকে যখন আপনি ভিডিও ক্লিপ নিবেন, সেই ভিডিও ক্লিপ গুলো, যেমন আমরা যখন ডকুমেন্টারি কন্টেন্ট বানাতে চাই, দেখেন একটা জিনিস, যে আমরা যখন ডকুমেন্টারি কন্টেন্ট বানাতে চাই তখন ডকুমেন্টারি কন্টেন্টের ক্ষেত্রে অনেক ধরনের ক্লিপ আমাদের প্রয়োজন হয়। আবার নিউজ ভিডিও বানাইতে গেলে অনেক ধরনের ক্লিপ প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে এখানে মনে রাখতে হবে, যে আপনি যখন ফেসবুক থেকে কোনো প্রকার মিউজিক কালেকশন, মানে সরি, ভিডিও কালেকশন করবেন, তখন আপনার কিন্তু কখনোই ওই ধরনের ফেসবুকের যে ইটা আছে, মানে ভিডিওগুলো আছে, ওগুলো আপনি কখনো ডিরেক্টলি ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কপিরাইট ফ্রি কন্টেন্ট বানাইতে হলে আমাদের হচ্ছে গিয়া কপিরাইট ফ্রি ওয়েতে হচ্ছে ভিডিও ক্লিপ কালেকশন করতে হয়। তার মধ্যে যদি একটা ওয়েবসাইট বলি আমি, পিকজাবে। পিকজাবে হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেস্ট ওয়েবসাইট, যেখান থেকে আপনি হচ্ছে গিয়া ভিডিও ক্লিপ কালেকশন করতে পারেন। কি করতে পারেন? পিকজাবের থেকে আপনি সবসময় ভিডিও ক্লিপ কালেকশন করতে পারেন। যে পিকজাবের কাজ কি? পিকজাবের কাজ হচ্ছে আপনার যে ভিডিও আছে ওইখান থেকে, মানে আপনাকে ভিডিও ক্লিপ সাজেস্ট করবে, ও ভিডিও ক্লিপ দিবে, এবং এইখান থেকে আপনি যত ভিডিও ক্লিপ পাবেন, এই প্রত্যেকটা ভিডিও ক্লিপ হচ্ছে গিয়া একেবারে টোটালি কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ পাবেন। তো ওয়েবসাইটে কাজ করতেছে না, পরের ওয়েবসাইটে যাই। পরের ওয়েবসাইট হলো পিক্সেলস। কি? পিক্সেলস। এই পিক্সেলস থেকে যদি আপনি কোনো প্রকার ভিডিও ক্লিপ নেন আপনার কন্টেন্টের প্রয়োজনে, সেক্ষেত্রে সেই কন্টেন্টটাও হবে একেবারে টোটালি আপনার জন্য কপিরাইট ফ্রি। আচ্ছা, আমার কি নেটওয়ার্কে ইস্যু নাকি? বুঝলাম না, কোনো ওয়েবসাইটে ঢুকতেছে না, তাহলে তো জুমও কেটে যাবে। ওকে, তাহলে আমাদের দুইটা ওয়েবসাইটে আসছে এখন। পিক্সাবেতে আসার পর আপনি যদি দেখেন, এইখানে যদি আমরা ভিডিও অপশনে যাই, ভিডিও অপশনে আসলে এইখানে আপনারা দেখবেন, এই যে দেখেন কত রকমের ভিডিও এখানে আছে। এই যে দেখেন কত রকমের ভিডিও ক্লিপ গুলো আছে। এখন একটা বিষয় হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, সাধারণত আমরা ক্যানভার ভিতরে যে ভিডিও ক্লিপ গুলো দেখি এইগুলো হচ্ছে পিক্সাবের থেকেই প্রোভাইড করে। অর্থাৎ পিক্সাবের যে ভিডিও ক্লিপ আপনারা দেখেন ক্যানভার ভিতরে অ্যাভেলেবেল থাকে, ওইটা হচ্ছে এই পিক্সাবের থেকে প্রোভাইড করা হয়। সো সেক্ষেত্রে ওটাকে আপনারা ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গার জন্য কপিরাইট ফ্রি হিসেবে ধরতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন একটা পাহাড়ের ক্লিপ আপনার লাগবে বা একটা জঙ্গলের ক্লিপ আপনার লাগবে, তো আপনি তো অবশ্যই এখানে এসে যদি বাংলায় সার্চ করেন তাহলে কিন্তু ভিডিও ক্লিপগুলো পাবেন না। এখানে এসে যদি আপনি বাংলায় ওই জিনিসটা সার্চ করেন সেক্ষেত্রে আপনি পাবেন না। তাহলে আপনি এই জিনিসটা কিভাবে পাবেন? আপনাকে যেটা করতে হবে, গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন, বিশেষ করে যারা আপনার হচ্ছে জানেন না, মানে বাংলা জানেন, ইংলিশ জানেন না, তারা হচ্ছে গুগল ট্রান্সলেটর যেটা আছে, গুগল ট্রান্সলেটর, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো গুগলে যদি ট্রান্সলেট লিখে আপনি সার্চ করেন, এখান থেকে এসে আপনি যেটা লিখবেন, যেমন আমি যদি এখানে লিখি, দেখেন জঙ্গল লিখে সার্চ করি, তাহলে এই যে দা ফরেস্ট, এখন আমার লাগবে একটা ফরেস্টের ভিডিও। তো আমি পিক্সাবেতে এসে ফরেস্ট লিখে যদি সার্চ করি, এই যে দেখেন এভাবে যদি আমি ফরেস্ট লিখে সার্চ করি, তাহলে ফরেস্ট টাইপের যত ভিডিও ক্লিপ আছে পিকজাবের ভিতরে ওগুলো কিন্তু এই যে চলে আসবে। এবং দেখেন প্রত্যেকটা ক্লিপ অনেকটা কোয়ালিটিফুল ক্লিপ, এবং এই ক্লিপগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার ইস্যু আপনাদের আসবেন, অর্থাৎ এই যে ক্লিপগুলো আছে এগুলো টোটালি কপিরাইট ফ্রি হিসাবেই ধরা হচ্ছে, এবং এইগুলো প্রত্যেকটা ক্লিপই আপনি হচ্ছে গিয়া ক্যানভার ভিতরে অ্যাভেলেবেল পাবেন। পরবর্তী যে বিষয়টা আছে পিক্সেলস, পিক্সেলসে গিয়ে আপনি যদি ভিডিও অপশনে আসেন, তাহলে পিক্সেলস এর ভিতরেও দেখবেন যে এখানেও সার্চ করার অপশন আছে, তো ওইভাবে ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে নেবেন,
দেন এখানে এসে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন ওই জঙ্গল টাইপের যে ভিডিও ক্লিপ গুলো আছে এগুলো অ্যাভেলেবেল এখানে হয়ে যাবে। তো যারা আমরা ডকুমেন্টারি টাইপের কন্টেন্ট বানাই তাদের এই ধরনের ক্লিপগুলো খুব প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লিপগুলো কালেক্ট করতে পারেন। এরপরে আর একটা ওয়েবসাইট আছে, ওইটার নাম যদি বলি, ওইটা হইলো আপনার মিক্সকিট। কি? মিক্সকিট, মিক্সকিট.co। এই ওয়েবসাইটে যদি আপনি আসেন, মিক্সকিটের ভিতরে আসার পরে আপনি এখান থেকে এই যে ভিডিও সেকশনটা পাবেন, স্টক ভিডিও। স্টক ভিডিওতে আসলে পরে সার্চের অপশনে গিয়ে আপনি হচ্ছে এখানে এসে যদি সাপোজ এই যে ফরেস্ট লিখে সার্চ করেন, আপনি ফরেস্ট লিখে সার্চ করার পরে আপনি দেখবেন মিক্সকিটের ভিতরে ওই ফরেস্ট টাইপের যত কন্টেন্ট আছে বা ক্লিপ আছে ওই ক্লিপগুলো আপনার সামনে চলে আসবে। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের ক্লিপের মধ্যে অবশ্যই দেখবেন যে ভালো রকম একটা ডিফারেন্স আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই ক্লিপগুলো মিক্স করে করে মানে ভিডিও কন্টেন্ট ক্লিপ কালেকশনের জন্য এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন, এবং আপনি অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইবার আসেন কন্টেন্টের প্রয়োজনে ভিডিও ক্লিপ তো আমরা পেলাম, এইটার পাশাপাশি আরেকটা জিনিস যদি বলি যে ইউটিউব থেকে আমরা কোনো প্রকার ক্লিপ নিতে পারবো কিনা। যদি আপনি ইউটিউব থেকে কোনো প্রকার ক্লিপ নিতে চান সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। যেমন এই যে ধরেন বাংলাদেশের যে পদ্মা সেতু আছে, তারপর বাংলাদেশের যে যমুনা সেতু আছে, ঠিক আছে, এই ধরনের ক্লিপগুলো তো এই পিক্সাবে কিংবা পিক্সেলস কিংবা মিক্সকিটের ভিতরে আপনি পাবেন না। তাহলে এই ক্লিপগুলো তো আপনাকে অবশ্যই ইউটিউব থেকে কালেক্ট করতে হবে। এইটার জন্য এইটা ব্যবহারের অবশ্যই একটা যুক্তিযুক্ত ওয়ে আছে, অর্থাৎ আপনি এটাকে ফেয়ার ইউজের আন্ডারে ফেলতে হবে। মানে ফেয়ার ইউজ কি? যেটা হলো আমার কন্টেন্টের প্রয়োজনে আমি কারো ক্লিপ ধার নিয়েছি বা আমি কারো ক্লিপ ব্যবহার করেছি, কিসের জন্য? আমার কন্টেন্টের প্রয়োজনে। ব্যাপারটা বুঝেন যে আমার কন্টেন্টে এই ক্লিপটা প্রয়োজন বলে আমি তার কাছ থেকে নিয়েছি, এছাড়া আমি নিতাম না। তো এইটার মধ্যে আপনি ওইভাবে ওই যুক্তিতে কন্টেন্ট কালেকশন করতে পারবেন, মানে কপিরাইটের ফেয়ার ইউজ রুলসে। বাট তারপরও আপনাকে সতর্ক থাকতে হবে একটা বিষয়ের দিক থেকে, সেটা হলো আপনি যদি কারো কাছ থেকে ক্লিপ নেন, মানে আপনি যদি কারো ক্লিপ নেন, সেক্ষেত্রে ওই ক্লিপটার মধ্যে এত পরিমাণে পরিবর্তন করতে হবে বা এতটা চেঞ্জেস আনতে হবে আপনার কন্টেন্টের ভিতরে, যাতে সে কখনো কপিরাইট দাবি করতে না পারে। তো এই জিনিসটাই আমাদের কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা যে ব্যাচটা আছে ওইখানে আমরা শিখাই। তো এই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনাদের জন্য কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা কোর্সটা একবার করা হইলেও জরুরি, যাতে আপনি কন্টেন্ট সম্বন্ধে ওভারঅল একটা আইডিয়া আপনার থাকে। ঠিক আছে, কারণ কন্টেন্ট ক্রিয়েশন আসলে ফেসবুকের ব্যাচের মধ্যে শেখানো পসিবল না। তো এইখানে আমার যতটুকু আপনাদেরকে আইডিয়া দেওয়া পসিবল আমি অতটুকু আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারবো। ঠিক আছে, যেটা আমার দ্বারা পসিবল হচ্ছে আমি অতটুকু আপনাদেরকে দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস, আর এইখানে ফেসবুকের কাজ বোঝা, ফেসবুক সম্বন্ধে জানা, ইনস্টাগ্রাম সম্বন্ধে জানা, টিকটক সম্বন্ধে জানা, এগুলো আর এক জিনিস। তো এই কারণে আমরা দুইটা কোর্সকে আলাদা করে রেখেছি। তো যারা এখন পর্যন্ত ওই যে মানে কোর্সটার মধ্যে ইনরোল করতে পারেন না, তারা অবশ্যই ওই যে ফর্মটা ফিল আপ করে ইনরোলটা করে নেবেন। এটা হলো বিষয়। আর এখানে যে বিষয়টা আছে ভিডিও ক্লিপের ক্ষেত্রে, আর একটা জিনিস যে ফেসবুকে অনেক প্রকার ক্লিপ থাকে। ধরেন আপনার ফেসবুকে যে ক্লিপগুলো থাকে ওই ক্লিপগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন আপনার কন্টেন্টে, সেটাও অবশ্যই ফেয়ার ইউজের আন্ডারে পড়বে। কিন্তু ফেয়ার ইউজের আন্ডারে কখন পড়বে? যখন আপনার কন্টেন্টের মধ্যে আপনি চেঞ্জেস আনতে পারবেন, তখন হচ্ছে আপনি এই জিনিসটা করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি এই জিনিসটা কখনোই করতে পারবেন না। তাহলে চলেন আমরা একটু এই জিনিসটা, যেহেতু ওভারঅল বিষয়টা যেহেতু আমরা বোঝার চেষ্টা করেছি এবং বুঝেছি ক্লিপগুলো, এবার একটু আমরা ওই ভাইরাল কন্টেন্ট বা ফেসবুকে যে টপিকগুলো ভাইরাল থাকে ওই টপিকগুলো কোন ভাবে ব্যবহার করলে আমাদের কপিরাইট আসবে না কিংবা আমাদের প্রোফাইল ইস্যু আসবে না, ওই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ঠিক আছে, এমন দেখেন, সাপোজ দেখেন এইখানে আমাদের অনেকগুলো কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। আমি ছোট্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি এই টপিকে কেউ ইন্টারেস্ট ফিল করেন সেক্ষেত্রে। তো সাপোজ ধরেন আমি এখান থেকে এসে একটা ক্লিপ দেখলাম, এবং এই ক্লিপটার মধ্যে আপনি যদি খেয়াল করেন এই যে ভিডিও ক্লিপটা আছে, সাপোজ আমি এই ভিডিও ক্লিপটা আমি হচ্ছে একটা আমার কন্টেন্ট হিসেবে ইউজ করব কিভাবে। তার জন্য এই ক্লিপটাকে আমি ওপেন করলাম, সাপোজ দেখেন এই ক্লিপটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এইটা শেয়ার লিঙ্ক থেকে আমি এইটা লিঙ্কটাকে ডাউনলোড করে নিলাম, এবং এখান থেকে এসে আমি ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করলাম। কি লিখবো? ফেসবুক ভিডিও ডাউনলোডার, এটা লিখে আমি সার্চ করলাম। তারপরে যদি এটা লিখে সার্চ করি, মানে যারা পিসি ব্যবহার করেন আমার মতো, আপনি এটা সার্চ করলে পরে ফেসবুকের যে আছে বিভিন্ন রকমের ডাউনলোডার ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার যে লিঙ্কটা আছে ওটাকে আপনি পেস্ট করবেন। তো লিঙ্কটাকে পেস্ট করার পরে এখানে আপনি দেখবেন যে ডাউনলোড অপশন আছে। আপনি এখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করলে আপনার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা হাইয়েস্ট রেজুলেশন পাচ্ছি 720। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এবার এটাকে এই ক্লিপটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা এই ক্লিপটাকে যদি প্রপার ওয়েতে এডিট করতে চাই, তার জন্য আমার লাগবে একটা ভিডিও ক্লিপ, যে ভিডিও ক্লিপের ভিতরে আমাকে অবশ্যই কথা বলতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি একটা ক্লিপ বানাইতে পারবেন। তো কিভাবে? চলেন, সাপোজ আমি আপাতত ক্যাপকাট ব্যবহার করে হচ্ছে গিয়ে একটা ভিডিও ক্লিপ বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমাকে অবশ্যই আগে ভিডিওটা প্রথমত পুরোপুরি দেখতে হবে, নয়তো আমি এই জিনিসটা করতে পারবো না। যদি দেখি,
আমি কতজনকে জিজ্ঞেস করছি, কতজনকে তোমার ছবি দেখাইছি বাবা, সবাইকে তোমার ছবি দেখাইছি বাবা। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ সব মায়ের মুখ তুমি পুরাই করে দাও আল্লাহ। ওকে, সাপোজ এইটার জন্য যদি আপনি একটা ভাইরাল কন্টেন্ট বানাইতে চান এই ক্লিপের জন্য, তবে আপনাকে কি করতে হবে দেখেন। তবে আপনার যেটা করতে হবে, এখান থেকে এই ক্লিপটার জন্য আপনাকে একটা ভিডিও ক্লিপ রেডি করে ফেলতে হবে। একটা ভিডিও ক্লিপ আপনাকে বানাইতে হবে। তো ভিডিও ক্লিপ বানানোর জন্য সাপোজ আপনি এই যে যে কোনো মোবাইল ফোন থেকে, আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি একটা ভিডিও ক্লিপ করতে পারেন। যেমন এই কন্টেন্টের ক্ষেত্রে কি কথাটা যায়, আপনি দেখেন এই ক্লিপটাকে প্রথমত আপনার যে ক্যাপকাট অ্যাপটা আছে, ক্যাপকাট অ্যাপে আমরা আসলাম। আসার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে আসলাম। ক্রিয়েট অপশনে আসার পরে আমরা যে রেশিওতে ভিডিও আপলোড করব, সো সেক্ষেত্রে আমি প্রথমত এখান থেকে গিয়ে আমার যে ক্লিপটা ডাউনলোড করেছি ওটাকে আমি এখানে নিয়ে আসলাম। এই যে ক্লিপটা আমার এখানে চলে আসলো। এবার এই ক্লিপটাকে ধরে আমি কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন এবার এই ক্লিপটার উপরে আমার আরো একটা ক্লিপ লাগবে, যেখানে আমি আমার নিজের ভিডিও ফুটেজ রাখবো। কি করব, আমি আমার নিজের ভিডিও ফুটেজ রাখবো এবং সেই ভিডিও ফুটেজের ভিতরে আমি কথা বলতেছি টাইপস অফ এরকম কিছু বিষয় আমার এখানে লাগবে। তো আমি যদি এখান থেকে ইম্পোর্টে যাই, আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো নেওয়া আছে, আমি ওইখান থেকে একটা ক্লিপ একটু এখানে ব্যবহার করার ট্রাই করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ধরেন এই যে এখানে এসে আমি এই প্রথম ক্লিপ যেটা আছে আমার, এই প্রথম ক্লিপটাকে আমি হচ্ছে এখানে ধরেন ইউজ করলাম। এবার এই ক্লিপ থেকে আমি একটা ভিডিও ক্লিপ হচ্ছে কালেকশন করব, মানে জাস্ট আমার ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমাদেরকে এডিটিংটা কিভাবে করতে হবে। তো সাপোজ ধরেন এইটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি আলাদা একটা বিষয়। তো আপনাকে কিন্তু ওই টপিকের উপরে কথা বলতে হবে, যেমন অন্যান্য ফেসবুকে এই ধরনের কন্টেন্ট আপনারা অবশ্যই দেখেছেন। তো আপনাকে ওই টপিকের উপরে কথা বলতে হবে। সো সাপোজ ধরেন আমি এখান থেকে আমার একটা অংশকে আপনাদের বোঝানোর সুবিধার্থে হচ্ছে কেটে নিলাম। এবার এই ক্লিপটাকে আমি হচ্ছে ক্রপ করে এখান থেকে শুধুমাত্র আমার যে অংশটুকু আছে এই অংশটুকু আমি কেটে নিব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি যখন মোবাইল থেকে শুট করবেন, আপনার ভিডিও ফুটেজটা বানাবেন, তখন হয়তো আপনাকে এরকম ভাবে আর এই ভিডিও ফুটেজ গুলো বানাইতে হবে না। অবশ্যই টপিকে কথা বলে নিবেন, ঠিক আছে, টপিক ওয়াইজ আপনি হচ্ছে কথা বলে নিবেন। দেন আমরা এটাকে কনফার্ম করে দিলাম। এবার রেশিওর থেকে এসে আমি এটা রিলস সেক্টর আপলোড করব। তো সেই ক্ষেত্রে রেশিওর থেকে এসে এটাকে আমি কি করব, 9:16 রেশিওটা করে নিব। 9:16 রেশিও করার পরে আমার এই যে ভিডিও ক্লিপটা আছে এবং এই ভিডিও ক্লিপটা আছে এটাকে আমি একটু মার্জ করব। তার জন্য প্রথমত মেইন ভিডিও ক্লিপটাকে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে আনার পরে উপরের দিকে সাপোজ ধরেন আমার যে ভিডিও ক্লিপটা আছে, অথবা আমরা মেইন ক্লিপটাকে উপরের দিকে রাখি এবং আমার ক্লিপটাকে আমি নিচের দিকে রাখি এভাবে। দেখেন এবার মেইন ক্লিপটাকে আমি উপরের দিকে নিয়ে যাব এভাবে। এবার এইটাকে ধরে আমি পুরোপুরি এভাবে একটু জুম করে দিলাম এভাবে, দেখেন এভাবে একটু জুম করে দিলাম। এবার নিচের দিকে ছোট্ট করে আমার যে ভিডিও ক্লিপটা আছে, যেখানে আমি কথা বলতেছি ওই ভিডিও ক্লিপটাকে সেট করে দিলাম। ঠিক আছে, দেখেন এবার এখান থেকে এসে আমি এটাকে একটু ছোট করে দিব, এভাবে একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখেন ক্লিপটাকে অ্যাডজাস্ট করার পরে এই ভিডিও ক্লিপটাকে আমি ওকে করে দিলাম, আমার ভিডিও ক্লিপটাকে রাখলাম। এবার একটা জিনিস দেখেন, আমার ভিডিও ক্লিপেও সাউন্ড আছে, ওনার ভিডিও ক্লিপেও সাউন্ড আছে ভাইরাল টাইপের কন্টেন্টের জন্য। তো আমার কি করতে হবে এখন, আমার যে ভিডিওর সাউন্ড আছে ওইটাকেও রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে মাঝে মধ্যে এই যে ওনাদের ভিডিও ক্লিপটা একটু আটকে দিতে পারেন, যে আসলে সন্তান হারানোর বেদনা এরকম কিছু একটা কথা আপনি বলতেছেন সাপোজ। তো আমরা ধরেন আমার যে সাউন্ড ক্লিপটা আছে ওইটাকে একটু কমায় দিব, ঠিক আছে। আর এখান থেকে আমি এটা যদিও সামঞ্জস্যপূর্ণ না, তারপর আমি আমার মতো করে হচ্ছে জাস্ট এডিটিংটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা, একটা আমি ইউটিউব চ্যানেল পাগল হয়ে মনিটাইজেশন করা গেছি সম্ভব। বাবা, আর এই পাগল জিনিসটাই হয়ে আমাদেরকে গেছি। করে দেখিয়েছেন আমি আমাদের কতজনকে ইউটিউব মার্কেটিং জিজ্ঞেস বেসিক্যালি। করছি, কত যে এখানে আমার এই কথাগুলোর বদলে যদি আমি কথাগুলো বলতাম এরকম ভাবে যে আসলে সন্তান হারানোর বেদনাটা আসলে খুবই ভয়ঙ্কর। তো একজন হারানো মা তার সন্তানকে ফিরে পাওয়ার পরে, মাইলস্টোনের ট্র্যাজেডির পরে একজন হারানো মা তার সন্তানকে ফিরে পেয়ে অনেক কান্নাকাটি করছেন। দেখুন আসলে বিষয়টা বা দৃশ্যটা খুবই বেদনাদায়ক, মানে টাইপস অফ মানুষ যেরকম করে আর কি। এখন ব্যাপারটা ক্রিঞ্জ মনে হইলে ক্রিঞ্জ, এখন এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, আপনার আমার কিছু করার নাই। আপনার যদি ইনকাম করতে হয় ফেসবুক থেকে, আপনাকে একটু ক্রিঞ্জ হইতেই হবে। কিচ্ছু করার নাই ভাই, আশেপাশের মানুষ কি বলতেছে, আপনার ইসের মানুষ কি বলতেছে, দেশের মানুষ কি বলতেছে, এইগুলো দেখে লাভ আছে? আপনার ইনকাম আসতেছে, মাসে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছেন, আপনি এইটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এবার এই যে ভিডিও ক্লিপটা নিয়েছেন, ভিডিও ক্লিপটা ডিরেক্টলি এভাবে না রেখে আপনি একটু কি করেন, আপনি এখান থেকে ফিল্টার আছে ক্যাপকাটের ভিতরে, এই ফিল্টার গুলো হচ্ছে আপনি একটু ব্যবহার করে দেন। ঠিক আছে, এরকম অনেক ফিল্টার পাবেন, জাস্ট একটা ফিল্টার আপনি আপনার এই ভিডিও ক্লিপের উপর ইউজ করে দেন। অনেক ধরনের ফিল্টার আছে, আমরা যদি যেমন দেখি ব্যাকে যাই, মুভি সেকশনে যে ফিল্টার গুলো আছে, এই যে জন্য তোমার লাইভ
অ্যাডভান্স জন্য তোমার লাইভ ছবি দেখছেন, দেখাইছে সাপোজ ধরেন আমরা এই এইটা ব্যবহার করলাম। এরপর ইফেক্ট আছে, ইফেক্টে গিয়ে যদি আমরা এখানে দেখি টেক্সচার ইফেক্ট আছে। টেক্সচার ইফেক্ট এক জিনিস। তো ধরেন সাপোজ আমরা এখান থেকে একটা সেট টাইপের বুঝায় ওরকম একটা যদি দেই, আহ, যেমন হচ্ছে গিয়া ডেকোর গ্লিস আছে, ডিস্টোরেশন আছে। আমরা ডিস্টোরেশনে আসি। তো এইরকম অনেক ইফেক্ট আছে, যে ইফেক্ট গুলো লাইট ইফেক্ট আছে, লেন্স ইফেক্ট আছে। একটু দেখে নিবেন, যদি সময় থাকলে আরো দেখাইতে পারতাম। তো এখানে স্ক্রিনের যে ব্যাপারটা, সাপোজ ধরেন স্ক্রিন টাইপের মিউজিক আছে, আমি এখান থেকে এসে এইখান থেকে একটা নয়েজি টাইপের একটা জিনিস ইউজ করলাম। এই যে দেখেন, এই যে জন্য ইফেক্টটা তোমার লাইভ ছবি সাপোজ ধরেন আমি এই ইফেক্টটা নেই, বা এখান থেকে সাদা কালো ইফেক্টটা নিলাম, সাদা কালো ইফেক্টটা নিয়ে এটার উপর ছেড়ে দিলাম। এই যে, তাহলে সাদা কালো হয়ে গেল ভিডিও ক্লিপটা। ঠিক আছে। আমি চাইলে এই ভিডিওটাকে যদি আরো সেভ করতে চাই, তাহলে এখানে মিরর অপশন আছে, এই যে মিরর, মিরর অপশন থেকে মিররে ক্লিক করে দিয়ে আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এবার আমার যে ক্লিপটা আছে আমি আমার ক্লিপটাকেও ইউজ করলাম এখানে। তাহলে আমার কথা থাকলো, ভিডিও ক্লিপ থাকলো, দুইটা জিনিসই থাকলো। এবার এই ক্লিপের মধ্যে আমরা একটা কি করব, দেখেন একটা লেখা লিখে দিব কিভাবে। এর জন্য একটা টেক্সট লেয়ার নিবেন, এই যে টেক্সট লেয়ার আছে এখানে ক্যাপকাটের ভিতরে ডিফল্ট টেক্সট এসে একটা টেক্সট লেয়ার আপনি নিবেন। টেক্সট লেয়ার নিয়ে আপনি এখানে লিখবেন যে যে ভেবেছিলেন, আমরা এখানে দিলাম যে ভেবেছিলেন, ভেবেছিলেন সন্তান মারা গেছেন, মারা গেছেন, এভাবে। দেন এইটা আমরা ধরেন এখানে রাখলাম। দেন এইখান থেকে এখানে একটা ফন্ট ইউজ করব। অনিক বাংলা কনডেন্সড ফন্টটা আমি হচ্ছে এখানে ইউজ করতেছি। তো অনিক বাংলা কনডেন্সড এর ভিতরে অনেকগুলো আবার ধাপ আছে। তো দেখে নিতে পারেন চাইলে অনিক বাংলার যে ফন্ট গুলো আছে, অনিক বাংলার ফন্ট গুলো ব্যবহার করলে আপনার কন্টেন্ট হচ্ছে প্রফেশনাল লাগবে আর কি। অথবা এই যে সার্চ বারে এসে আমরা এখানে সার্চ করি পুনরায়, দেখেন অনিক, অনিক বাংলা এটা লিখে সার্চ করলাম। তো অনেক বাংলা লিখে সার্চ করলে এই যে অনেক বাংলা বোল্ড আছে, অনেক বাংলার এই যে কন্ডেন্সড আছে। আমি হচ্ছে সেমি কন্ডেন্স যেটা আছে, রেগুলার সেমি কন্ডেন্সটা একটু দেখবো। সেমি কন্ডেন্সড, সেমি বোল্ড, সেমি কন্ডেন্সড, সেমি কন্ডেন্সড। সাপোজ ধরেন আমি সেমি কন্ডেন্সড এর যে বোল্ড ফন্টটা আছে ওইটা ইউজ করলাম। এবার এই লেখাটাকে আমাকে কি করতে হবে, একটু বড় করে দিতে হবে এখান থেকে, এই যেভাবে একটু বড় করে দিতে হবে। বড় করে দিয়ে এটাকে এখানে বসায় দিতে হবে এই লেখাটাকে। এবার এইখানে অনেক ফন্টের স্টাইল আছে, এখান থেকে ধরেন একটা ফন্টের স্টাইল আমরা সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা ফন্টের স্টাইল আমরা সিলেক্ট করে দিলাম। এবার এটাকে আমরা মিডল বরাবর বসায় দিলাম। চাইলে এই লেখাটাকে আমরা এই বরাবর আনতে পারি, অর্থাৎ দুইটা সেক্টরের ধাপের মধ্যেও কিন্তু লেখাটা আমরা আনতে পারি। তো আপনার যেখানে ভালো মনে হবে আপনি সেখানে অবশ্যই এটাকে প্লেস করে দিবেন। তো এইটা প্লেস করার পরে আপনি এটাকে কি করবেন, এই যে ক্লিপটা আছে একটু নিচের দিকে আনবেন। নিচের দিকে আনার পরে এই কন্টেন্টটাকে অল্প সময়ের জন্য রাখতে পারেন বা পুরোপুরিও হচ্ছে দিতে পারেন। দেওয়ার পরে আপনার কন্টেন্ট রেডি। এবার আপনি আপনার এই কন্টেন্ট আপলোড করেন। এখন এইরকম একটা কন্টেন্ট বানাইতে গেলে আমার ক্ষেত্রে আমার ভিডিও ক্লিপ রেডি ছিল, আমি আপলোড করে দিয়েছি। বাট আপনাদের ক্ষেত্রে যে ভিডিও ক্লিপটা লাগবে ওই ক্লিপটা কিন্তু আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হচ্ছে, তাই না? তো ডাউনলোড করতে গেলে একটু ঝামেলা তো ফেস করবেন। তো সেই ক্ষেত্রে মানে ওই ক্লিপটা যেহেতু শুট করতে হবে আপনার মোবাইল ফোন থেকে, তো ক্লিপটা একটু ভালো করে শুট করে নেবেন। তো ওই সর্বোচ্চ গেলে আপনার 1 ঘন্টা একটা কন্টেন্ট বানাইতে, সর্বোচ্চ গেলে আপনার 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে আপনি এরকম একটা কন্টেন্ট ইজিলি বানায় ফেলতে পারবেন। এবার সেই সেই কন্টেন্টটা আপনি আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে আপলোড করেন। এরকম প্রতিদিন 5টা 6টা কন্টেন্ট দেওয়া যায় চাইলে। তাহলে এরকম 5টা 6টা ভাইরাল টপিক নিয়ে যখন আপনি কন্টেন্ট দিবেন, আপনার একটা ফেসবুক পেজ মাস্ট বি ভাইরাল হবেই। ঠিক আছে, তো ওটা ভাইরাল হতে সময় লাগবে না, কারণ আমরা যে টপিক গুলো নিয়ে কাজ করবো এগুলো সবই ট্রেন্ডিং টপিক। আজকেই চাইলে আপনি 20টা ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, কারণ ফেসবুকে যত বেশি ভিডিও আপলোড করবেন তত দ্রুত হচ্ছে গিয়ে আপনার জন্য হচ্ছে গিয়া সফলতা আসবে। এই জিনিসটা হচ্ছে বিষয়। তো এই কারণে এইভাবে কন্টেন্ট বানাবেন। তো আমি দেখাই এই কন্টেন্টটা কিভাবে বানাইছি। আমাদের কথা শুনেন না, আমার কথাগুলো শুনেন না, ওনাদের কথাগুলো শুনেন। একটা আমি ইউটিউব চ্যানেল পাগল হয়ে মনিটাইজেশন করা গেছি সম্ভব, বাবা, আর আমি এই পাগল জিনিসটাই হয়ে আমাদেরকে গেছি। করে দেখিয়েছেন আমি কত আমাদের ইউটিউব জনদের মার্কেটিং জিজ্ঞেস বেসিক টু করছি কত অ্যাডভান্স জন তোমার লাইভ ছবি যেগুলো যে দেখাইছে সবসময় বাবা, চলবে টাইপেরই কিন্তু এই ব্যাপারে সবাইকে আমাদের সাথে তোমার আরো ছবি ডিসকাশন করবো, দেখাইছে আপনারা দেখতে বাবা। পাচ্ছেন। তো আমরা আল্লাহ সরাসরি চলেন আল্লাহ আগে তুমি মাহফুজ ভাই সবাইকে রক্ষা কাছ থেকে করো কথা আল্লাহ শুনি, আল্লাহ মাহফুজ তুমি ভাইয়ের রক্ষা পরিচয়টা করো জানি। আল্লাহ, তারপর হচ্ছে আমরা সবাইকে ডিটেইলে তুমি ইনশাল্লাহ উপরে আলোচনা করে করব। দাও আর আল্লাহ। আজকের এই যে দেখেন, তাহলে এইরকম একটা কন্টেন্ট কিন্তু বানানো ইজি। এবং এইরকম একটা কন্টেন্ট বানিয়ে আপনি সেটাকে আপলোড করলে ফেসবুক থেকে ইনশাল্লাহ আপনি ভালো রকমের একটা ভিউজ এখানে পাবেন। তো আশা করি এই ধরনের কন্টেন্ট গুলো বানানো আপনাদের জন্য ইজি হবে, কারণ এই ধরনের কন্টেন্ট গুলো ফেসবুকে খুব বেশি ভাইরাল হয়। মানে ফেসবুকের মানুষ এই ধরনের কন্টেন্ট গুলো দেখে, কারণ ফেসবুকে ওই যে বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলের যারা আছে তারা বিশেষ করে এই ধরনের কন্টেন্ট গুলো দেখে। এখন আপনি চুজ করলে চুজ করবেন, মানুষ একটু আপনাকে ক্রিঞ্জ বলতে পারে। এখন ক্রিঞ্জ বলাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করা। ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করে। তা আমি আমার মতো করে এটা চেষ্টা করলাম এডিটিংটা জাস্ট দেখানোর। এখন এর থেকে যদি আরো ক্যাপকাট থেকে আরো প্রফেশনাল মানের এডিটিং আপনি শিখতে চান, তাহলে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিসই বলবো, যে কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভার ফর্মটা দরকার আরেকবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে ক্যাপকাট ক্যানভার পুরো ফর্ম লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি।
আর যারা এখন পর্যন্ত পূরণ করেন না এবং ক্যাপকাট ক্যানভা কোর্সটা করেন না এখন পর্যন্ত আমার সাথে, সেক্ষেত্রে অবশ্যই কোর্সটা করে নিতে পারেন। ওকে, তো এই হইলো মোটামুটি আমার ওভারঅল আলোচনার বিষয়, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই যে কিছু কমেন্ট আছে, আমি একটু কমেন্ট গুলো একটু দেখি। এই যে তামান্না আপু বলছেন, ভাই নাটকের কিছু অংশ বা ক্লিপ কেটে নিয়ে এডিট না করে অনেকেই ফেসবুক পেজে দেয়, এটা কেমন? এটা পসিবল, ফেয়ার ইউজের আন্ডারে পড়তে হবে। নাটকের যে গল্পটা আছে, গল্পটার অঙ্গভঙ্গি আপনাকে পরিবর্তন করে ফেলতে হবে। ধরেন গল্পটার পুরো নাটকটার আপনি ইউজ করতেছেন, আপনি 2 মিনিটের ক্লিপ বানাচ্ছেন। তো ওই 2 মিনিটের যে ক্লিপটা বানাবেন ওইটা এমন ভাবে ধরেন 5 মিনিটের মাথায় একটা ছোট্ট ক্লিপ নিছেন, একটা লাইন নিছেন, তারপর 10 মিনিটের মাথায় একটা লাইন নিছেন। এরকম ভাবে আপনাকে একটা স্টোরি বিল্ড আপ করতে হবে। যদি একটা স্টোরি বিল্ড আপ করতে পারেন তাহলে সেই ধরনের কন্টেন্ট গুলো আপলোড করতে পারবেন। তবে এগুলো 100% সেফ না, আপনার ফেসবুক পেজে অবশ্যই রিস্ক থাকবে। ঠিক আছে? ভাই এরকম ভিডিও বোরকা পরে করা যাবে কি? জি, এটা বোরকা পরে এ ধরনের ভিডিও আপনি বানাতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা ছাড়, কারো কন্টেন্ট যদি আমার ভালো লাগে সেই ভয়েস দিয়ে আমি কি আমার ফেস দিয়ে কন্টেন্ট বানাতে পারবো এবং কিভাবে বানাবো? জি অবশ্যই বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেটা আপনি একটু কাইন্ডলি শিখে নিয়েন। ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে। আমি আগে এই ক্লিপটা ব্যবহার করব পুরো স্ক্রিনে, তারপর ওই বিষয়ে কথা বলবো, তাহলে হবে? যে আপনি ওই ক্লিপটা পুরোটা ব্যবহার করতে পারবেন না, আপনার অবশ্যই নিজের ভিডিও ওখানে থাকতে হবে। যদি নিজের ভিডিও না থাকে, ফেসবুকের যে নতুন কপিরাইট রুলস আছে, সেই কপিরাইট রুলস এর আন্ডারে তারা যেটা বলছে যে ওই ধরনের কন্টেন্ট গুলো যদি পুরো ভিডিও অন্যের থাকে, আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, যদি শুধুমাত্র ভয়েস ওভার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন প্রোভাইড করা হবে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই এটা রিস্কি। তো এই কারণে আপনার ভিডিও মানে আপনার চেহারা অবশ্যই সেখানে থাকতে হবে। বোরখা পরে এটা করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আপনার চেহারা অবশ্যই 30% থাকলে হবে, 70% আপনি ভিডিও ক্লিপ ব্যবহার করবেন, যেহেতু মানুষকে টার্গেট হচ্ছে আপনার ওই ভিডিও ক্লিপটা দেখানো আপনার থেকে বেশি। তো 30% আপনি থাকলেন, 20% কিংবা হচ্ছে তাদেরকে 80% দিলেন, আপনি 70%, মানে ভিডিও ক্লিপ অনুযায়ী যতটুকু আপনার প্রয়োজন হবে আর কি, সেরকম ভাবে। ওকে, তাহলে আমি আশা করি আজকে যে ক্লিপ বা আজকে যে টপিকটা আমার ছিল, আমি আশা করি ওভারঅল বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করেছি এবং ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, আপনি আগে ওই ভিডিও ক্লিপ ব্যবহার করবেন, তারপর আপনি কথা বলবেন, টাইপস অফ রোস্টিং এর কথা বলছেন। হ্যাঁ, এটা করা যাবে। তবে অবশ্যই কিন্তু কন্টেন্টটার মধ্যে যথেষ্ট চেঞ্জেস আনতে হবে এবং পুরো ভিডিওটা একবারে প্লে করবেন না। প্রথমত 5 সেকেন্ড বা 10 সেকেন্ড প্লে করলেন, তারপরে আপনি কথা বললেন, তারপরে আবার পুরো ভিডিওটা আপনি প্লে করতে পারবেন। ঠিক আছে? আহ ইব্রাহিম ভাই বলছেন ক্যানভাতে ভিডিও ক্লিপ আছে, সেই ভিডিও ক্লিপ ফেসবুকে ব্যবহার করলে কি কোনো প্রকার ইস্যু আসবে? এই যে দেখেন আপনারা কতটুকু ক্লাসে মনোযোগী। আমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা একবার না, যখন পিক্সাবে ওয়েবসাইটটা আমি দেখাইছি অন্তত 7বার এই অ্যান্সারটা দিছি আমি, যে এই ধরনের ভিডিও ক্লিপ ব্যবহার করা যাবে। কারণ ক্যানভা এবং পিক্সাবে হচ্ছে গিয়া মানে কোলাবরেট করা। শুধু লেখা কিংবা ছবি দিয়ে পোস্ট করলে আপনি মনিটেশন পেতে পারেন, তবে ভিডিওতে ইনকাম বেশি কন্টেন্টের থেকে। এবং ওই লেখা ভাইরাল করা বা পোস্ট ভাইরাল করা কিন্তু অনেকটা টাফ একটা বিষয়। ওয়েবসাইট থেকে ভিডিও ক্লিপগুলো কি আমরা ফ্রিতে নিতে পারবো? জি অবশ্যই ফ্রিতে নিতে পারবেন। ভাইয়া আমি আজ নতুন জয়েন করেছি, পেজে কিভাবে ওপেন করব? পেজ কিভাবে ওপেন করবেন সেটার বিষয়ে রেকর্ড ক্লাস আছে। যারা নতুন আসছেন, প্রিভিয়াস যে রেকর্ড ক্লাসগুলো আছে ওয়েবসাইটের ভিতরে, প্রিভিয়াস রেকর্ড ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নিবেন, তাহলে আপনার ধারণা হয়ে যাবে যে কিভাবে আপনি নিজে নিজে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আহ জান্নাত ইসলাম সুমি আপু বলছেন, স্যার আমাদের ক্যাপকাট ক্লাস করলে অনেক ভালো হবে। যে ওইটার ব্যবস্থা তো করে দিছি ভাই, যখন আমরা রিল পোস্ট করি ওখান থেকে কি টেক্সট লিখা যাবে? জি, ওখান থেকে আপনি টেক্সট লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। পেজ ওপেন করতে 3 লাগবে না আপনার, যখন হচ্ছে গিয়া ই করবেন, মনিটেশন করবেন, তখন 3 সার্টিফিকেট লাগবে। ওকে, আচ্ছা আমি একটা কোশ্চেন করি পার্সোনালি। মানে আপনাদের কি আমার ক্লাস বুঝতে অসুবিধা হয় কিনা, নাকি ভালোভাবে বুঝতেছেন ক্লাসগুলো? একটু জানাবেন, একদম ওপেন মাইন্ডে বলবেন, কারণ আমার বোঝা দরকার ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে। ক্যাপকাটের প্রাইস হচ্ছে 499 টাকা, মানে 500 টাকা আর কি।
আচ্ছা, রিয়েলমি একটা কমেন্ট করছে, এটা পড়া লাগতেছে যে ভালো বোঝান কিন্তু ব্যবহার অনেক রুড। আপনাকে থ্যাংক ইউ আমার সম্বন্ধে কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য, কারণ এটা সবাই বলে না। আহ, এখন আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনার ব্যবহারটা আমার থেকে বেশি রুড হতে পারতো আর কি। ঠিক আছে, কারণ এখানে সবাই সব একরকম না। আমার জায়গার থেকে আপনি যদি বিষয়টা হিসাব করেন, আমাকে এখানে ক্লাসের মধ্যে 60 জন মানুষকে হ্যান্ডেল করতে হচ্ছে, তো সবাই যে একই মেন্টালিটির একই রকমের এরকম কিন্তু বিষয়টা না। তো এক একজনের ক্ষেত্রে আমার এক এক ধরনের কথা বলা লাগে। তো এই ক্ষেত্রে যদি আপনার কাছে রুড মনে হয়, আমি রুড, কিছু করার নাই, মাঝে মধ্যে রুড হইতে হয়। ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনা করছি তখন টিচারের হাতে বেতের বাড়িও খাইছি। ঠিক আছে, তো ওই চিন্তা করে তো লাভ নাই, এই জন্য কি টিচার খারাপ ছিল? যখন স্কুল থেকে বের হয়েছি তখন বুঝছি যে টিচার ওইটা আমার ভালোর জন্যই করছে। ঠিক আছে, এখন আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনি যদি এটা পজিটিভ ভাবে নেন তাহলে পজিটিভ, যদি নেগেটিভ ভাবে নেন তাহলে নেগেটিভ, আমার কিছু করার নেই। আলহামদুলিল্লাহ 90% মানুষই ভালো বলছেন, মানে বুঝতেছেন, এটা খুব ভালো। ক্যাপকাটে ভর্তি হইলে ওইখানে ক্যাপকাটের প্রো ভার্সন অ্যাপটা কিভাবে আপনি নিতে পারবেন বা কোথা থেকে আপনাকে নিতে হবে ডিটেইলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। সো সেই ক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না আপনাদের, যেখানে আপনারা বিশেষ করে লাইফ টাইম সার্ভিস পাবেন এরকম একটা বিষয়। জান্নাত আপু বলছেন স্যার আমার ওই কমেন্ট দেখে হাসি আসতেছে, না হাসি আসার কিছু নাই, ভালো লাগছে কিন্তু আমি ভালোভাবে মোবাইল চালাতে পারি না। সমস্যা না, আস্তে আস্তে শিখে যাবেন। ইব্রাহিম ভাই বলছেন আমি আপনার আগেও ক্লাস করেছি। আমি আপনি আপনার মতো চালিয়ে যান, এটাই ঠিক আছে। জান্নাত আপু বলছেন স্যার আমাদের বকবেন না, বুঝলে তো বকবেনই। আচ্ছা, আমিও ঠিক মতো বুঝেছি ভাইয়া, আমরা অনেকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারছি না। যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারছেন না তাদের ইস্যুটা একটু জানাবেন, কেন অ্যাড হতে পারতেছেন না। ক্যাপকাট ক্যানভাটা আপনারা ফর্ম ফিল আপ করে রাখেন, আমরা জানিয়ে দিব, আশা করি 15 তারিখের মধ্যে শুরু করতে পারবো। ক্যাপকাট লাইফ টাইম অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য নিলে আমরা যে সার্ভিসটা রিকমেন্ড করি ওটা হচ্ছে মোটামুটি 300 টাকার মধ্যে আপনি নিতে পারবেন আর কি, এবং একেবারে ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো ইস্যু থাকবে না, সার্ভিসও পাবেন 24 আওয়ার্স। আচ্ছা, আপনারা এই যে একটা কমেন্ট করছেন সুহি আপু, যে আমরা যারা আজ নতুন ক্লাস করতেছি তাদের আগের রেকর্ড ক্লাস কভার করার জন্য 2-4 দিন বন্ধ থাকলে শুভেচ্ছা হতো। আহ কালকে থেকে অনেক দিন অফ, কালকে মানে আজকে লাস্ট ক্লাস হচ্ছে এই সপ্তাহের, আবার নেক্সট উইকে ক্লাস। তো সেক্ষেত্রে তো আপনার টাইম পেয়ে যাচ্ছেন, এই 4 দিন সময়ই আছে আপনাদের জন্য, তো 4 দিনে ক্লিয়ার করে ফেলবেন একটু কষ্ট করে। এস এম শামীম ভাই বলছেন একটা ক্যাপকাটের জন্য যে প্যারা খাইছে জীবনে হিসাব নেই, কিছু করার নেই ভাই, এই সেক্টরটা এরকমই। আপনার টুল সেকশনটা এরকমই হয়। তো সেক্ষেত্রে সমস্যা নাই, আমি তো ওই বলছি ক্যাপকাট কোর্সের মধ্যে দেখায় দিব। একজন বলছে আগে তো বলছে A to Z বুঝাবে, এখানে বলতেছেন আবার ভর্তি হতে হবে। আচ্ছা, A to Z বুঝাবে বলতে আপনাকে কি বলছে? ফেসবুকের A to Z বোঝাবে, ইনস্টাগ্রামে A to Z বোঝাবে, টিকটকের A to Z বোঝাবে, ক্যাপকাট আপনাকে শিখিয়ে দিবে, এইটা কি বলছে কেউ কোনোদিন? বলেন, যে এই কোর্সের মধ্যে আপনাকে ক্যাপকাট কোর্সটা শিখিয়ে দিবে, এরকম কোনো কমিটমেন্ট আমরা দিছি আপনাদেরকে? তাহলে শুধু শুধু কেন এই ধরনের কমেন্ট করতেছেন আপনারা না বুঝে শুনে? মানে আমি বুঝি না আসলে এইখানে যে কত মেন্টালিটির আপনারা মানুষ আছেন, মানে আমি ডিভাইড করতে পারবো কিনা আমি জানি না। মানে সবার মন তো আসলে আমার দ্বারা রক্ষা করা পসিবল না। আমার দ্বারা যে কয়জনের মন রক্ষা করা পসিবল হচ্ছে যারা সেদে সুদে আছেন, আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনাদের নিয়ে চলবো। কারণ আমি সবার মন আমি আসলে রক্ষা করতে পারবো না। আমিও একজন মানুষ আপনাদের মতোই, সাধারণ একজন মানুষ, অসাধারণ কিছু না আমি। আমি যদি সুপার পাওয়ার থাকতো তাইলে তো সবার মনটা রক্ষা করতে পারতাম। ঠিক আছে, এখন এই ক্যাপকাট কোর্সটা আসলে রিকমেন্ড করা হয় কেন আপনাদেরকে, এটা একেবারে খুব ভালোভাবে পানির মতো সহজ করে বুঝাইছি। যে কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস, ফেসবুকে ওই কন্টেন্ট আপলোড করা, ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুকের জন্য ভিডিও আপলোড করার পদ্ধতি বোঝা, এগুলো সবই আলাদা আলাদা জিনিস।
ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আলাদা। এখন এইখানে এসে আমি কি কন্টেন্ট ক্রিয়েশন আপনাদেরকে শেখাবো? অনেকে তো কন্টেন্ট বানাইতে পারে, তারা কি ক্যাপকাটের ওই কোর্সটা করবে? তারা তো ওই ক্যাপকাটের কোর্সটা করবে না। তো তাদের কাছে ওই ক্লাসগুলো, এইখানে যে বাকি 15টা ক্লাস, ওই কোর্সটার মধ্যে 15টা ক্লাস আছে, 15টা ক্লাস তাদের কাছে বিরক্তিকর মনে হবে না? তাহলে একটা কোর্সের ভ্যালু থাকে তখন। টপিক আলাদা, নিশ আলাদা, কোর্স আলাদা। এটা তো সিম্পল জিনিস। এটাকে এত হার্ড ভাবে দেখার, এত করে দেখার তো কিছু নাই এখানে, তাই না? কিভাবে টাকা দিবেন ওই জিনিসগুলো সবই বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ভাই, সব কথা কান দিতে হয় না অবশ্যই। না, আমি চেষ্টা করি সবার কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করার। এটা আমার একটা দায়িত্ব, সেটা যে লেভেলের কোশ্চেনই হোক। এইটা এই মাসেই দিতে হবে। হ্যাঁ, এই মাস বলতে 15 তারিখের মধ্যে পে করতে পারবেন আপনারা। ইব্রাহিম ভাই বলছেন এটা বাংলাদেশ, পাবলিক ফাংশনে আছেন, আরো পিকুলিয়ার মানুষ মন্তব্য দেখবেন। অনেক দেখছি ভাই, আমি এই লাস্ট 1.5 বছরে প্রায় 6,000 থেকে 7,000 মানুষকে কোর্স করাইছি, আলহামদুলিল্লাহ। বয়স কম হইতে পারে, কিন্তু মানুষ আমাকে পছন্দ করছে, আবার অনেকে অপছন্দ করছে। কিন্তু আমি যদি বলি, ধরেন 6,000 মানুষের ভিতরে 100 মানুষও পাই নাই এখন পর্যন্ত যারা আমাকে অপছন্দ করছে। এটা আমার জন্য একটা বলতে পারেন যে গুড লাক বলবো আমি। আমার নিজের প্রশংসা করতে হয় না, তারপরে বলতেছি যেটা আমার কাছে মনে হয় যে না, এটা আমার একটা অ্যাচিভমেন্ট হবে। আচ্ছা, আমি কমেন্ট গুলো দেখতেছি, যাদেরটা প্রয়োজন ফিল করতেছি ওইটা অ্যান্সার দেওয়ার ট্রাই করতেছি। রিলসে ভিডিও আপলোড করার সময় এডিট করার ক্লে অপশন আছে কি? জি, অবশ্যই এডিট করার অপশন আছে, ওখান থেকে আপনি এডিট করতে পারেন, বাট বেসিক, অ্যাডভান্স না। ভিডিও আপলোড এখন থেকে না, আমি যখন কন্টেন্ট আপলোড শিখাবো এরপরে হচ্ছে গিয়ে কন্টেন্ট আপলোড শুরু করবেন ইনশাল্লাহ। আমাদের সাপোর্ট টিম অ্যাক্টিভ, বাট পুরোপুরি সক্রিয় না এখন এই মুহূর্তে, কারণ লোক কমায় দেওয়া হয়েছে এই কারণে। ইনশাল্লাহ জান্নাত আপু। ভাই, টেলিগ্রামে অ্যাড কিভাবে হব? কোড চাচ্ছে, কিন্তু মেসেজের মাধ্যমে তো কোনো কোড দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার যে ইটা, আপনি হচ্ছে ডিড নট গেট কোড, এখানে ক্লিক করে দেখবেন ফোন নাম্বারে, অর্থাৎ কল করে কোড দিবে, এরকম একটা অপশন আপনাকে প্রোভাইড করবে। ওই অপশনটা ইউজ করে দেখতে পারেন। আর সে আপু বলছেন 2 দিন ক্লাস করে আপনার ফ্যান হয়ে গেছি, এত সুন্দর করে বোঝান। থ্যাংক ইউ আপু আপনাকে। ক্লাস রুটিন আপডেট করেন স্যার। ক্লাস রুটিন আমি আপডেট করে দেওয়ার কথা বলবো, যদি কোনো গ্যাপ থাকে আর কি, তাহলে আপডেট করে দিবে, সমস্যা নাই। ওকে। আব্দুল কাদের ভাই হ্যান্ড রাইজ করেছেন, ভাই বলেন। আনমিউট করে কথা বলেন। জি, সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো। জি ভাই বলেন। জি ভাইয়া, সবকিছু ভালো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল আর কি। ওটা হলো গিয়ে আপনাদের ওই রেকর্ড ক্লাস গুলা 24 ঘন্টা পরে আপলোড না দিয়ে যদি 16 ঘন্টা পরে দেওয়া হয়, তাহলে ধরেন সাপোজ আমাদের ক্লাসটা 8টায় শেষ হচ্ছে, আসলে আগামীকাল 8টায়। এইটা তো ভাইয়া আমার আসলে ভাই, কথাটা, আমি আমি একটু শেষ করি। না সেটা আগে ঠিক আছে, একটা কোশ্চেন আপনি করে শেষ বলছেন। করি। আচ্ছা আচ্ছা, বলেন। এটার বিষয়টা হচ্ছে কি, আমাদের এটা একটা রুলস আছে। যেমন ধরেন বিষয়টা, আমাদের এখানে যারা কাজ করে বা যারা ক্লাসগুলো আপলোড করে, তারাও কিন্তু একজন এমপ্লয়ি, তারাও একটা চাকরি করে, হ্যাঁ। তো তাদের অফিস টাইমটা শুরু হয় মনে করেন যে দুপুর 12টায়, আর হুম। শেষ হয় হচ্ছে গিয়া রাত 9টায়। তো আমার ক্লাসগুলো শেষ করতে করতে আমার প্রায় রাত 12টা বেজে যায়। তো তারপরে তো আর ওই ক্লাসগুলো আপলোড দেওয়া সম্ভব না, কারণ ওই মুহূর্তে কোনো এমপ্লয়ি থাকে না আমাদের অফিসে। না তো না না, এরপর আমি পরবর্তী আমি দিন 12টায় আসার পরে তাদের কাজগুলো কমপ্লিট করে তারপর রেকর্ড ক্লাসগুলো দেয়, এই কারণে আমরা 24 ঘন্টা বলি আর কি। ভাইয়া আমি আপনাকে বলি, আমি সবকিছু চিন্তা করে বুঝছি। আমি বলতেছি না যে দিতে হবে, বাধ্য না। আমি বুঝাচ্ছি আজকে রাতে 8টা থেকে কালকে সকাল 8টা বলতে 12 ঘন্টা হয়ে যায়। তো, দুইটা তিনটার ভিতরে দিলে 16-17 ঘন্টা পরে দিলেও তাহলে হলে কি আমাদের তো শনি না, শনি তিনটা রবি চারটার সব মধ্যে তো ক্লাস আপনাদের থাকে। ক্লাস মেবি দিয়ে দেওয়া হয়। না ভাই, আমি বলি দিয়ে দিলে তো সবারই উপকার হয়। আমরা চাচ্ছি যে শনি রবি সব 3 দিন যদি টানা ক্লাস হয়,
শনিবারের ক্লাসটা পর্যালোচনা করে আমরা রোববারে বসলে আমাদের কিছু কোয়ারি থাকে, ওগুলো সাথে সাথে সলিউশন হয়ে যায়। এই জন্য বলতেছি জি, এটা বুঝতে অন্যভাবে পারছি। নেওয়ার দরকার নাই। যদি ওইটা ডিরেক্টলি হচ্ছে বিষয় না, যদি সম্ভব হয় কিছু কিছু মানে ক্লাসের 24 ক্ষেত্রে ঘন্টা নেন। আমি বলবো সার্ভিসে আমাদের ওই যে আপনারা তো জানেন যে আমাদের এটা লাস্ট কোর্স যাচ্ছে আর কি। তো সেই কারণে সার্ভিস জি টিম জি। অত বেশি অ্যাক্টিভও নয়, একজনই কাজ করতেছে। তো তার একটু প্যারা হয়ে যায়, তো এই কারণে একটু করে নিবেন, আর তারপর সব আমি ঠিক বলবো আছে, যেন আমি একটু আমি তাড়াতাড়ি দেয়। তাদের উপরে বার্ডেন দিচ্ছি তা না। আমার কথা হচ্ছে মানে আমরা যদি ধরেন শনিবারের ক্লাসটা রোববারের আগে যদি পাই, তাহলে হলো কি আমরা জাস্ট রিভিউটা দেখে রেকর্ডটা দেখে যদি কোনো কোয়ারি থাকে রোববারে আমরা আপনারে কোশ্চেন করলে আমাদের জন্য সাথে সাথে এটা রিকভারি হয়ে যায় আর কি। দেখা যাচ্ছে যে আমরা একদিন বা 2 দিন পরে ওটা আর থাকে না, মেমোরি থেকে হারিয়ে যায়। এই জন্য বলছি অন্যভাবে নেওয়ার দরকার নাই। না না, আমি অন্যভাবে নেই নাই, আমি পজিটিভ ভাবে অ্যাটলিস্ট নিয়েছি, অ্যাটলিস্ট সমস্যা নেই। আমি ক্লাসে সার্ভিস টিমে আলোচনা করব, দেখি তারা। রোববারে ক্লাসে আগে পাইলে যাদের কোয়ারি আছে এটা কিন্তু রোববারে আপনার সাথে সাথে রিকভারি করে নেওয়া যায়। এই জন্য বলছি, অন্য আচ্ছা, কোথাও না। ঠিক আছে, আমি সার্ভিস টিমে আলোচনা করব যদি বিষয়টা নিয়ে। সম্ভব হয় মানে জি জি, অ্যাটলিস্ট ক্লাসের আগে পাইলেও আমরা একটু দেখে আপনার রোববারে আমরা এটা আমাদের সলভ করে নিতে পারলাম। ঠিক আছে, আমি বলবো সার্ভিস টিমে। জি জি, থ্যাংক ইউ। এমনি ওভারঅল সব ভালো লাগতেছে, কোনো সমস্যা ওকে, নাই। থ্যাংক ইউ ভাই। সালাম। ওকে, আসি আপু। আচ্ছা, এই আরেকটা বিষয় একটু বলি। আমরা তো হচ্ছে নেক্সট উইকের প্রথম ক্লাসে আমরা ভিডিও আপলোড শিখে যাব, মানে ভিডিও আপলোড শিখবো। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আজকে থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে এই যে বাকি 3 দিন যে সময় আছে, এই 3 দিনে সেট আপ করে ফেলতে পারেন আপনার ফেসবুক পেজটা। ঠিক আছে, এটা একটা সুযোগ আছে আপনাদের জন্য। কারণ আমরা নেক্সট উইকের প্রথম ক্লাসটাই হয়তো কন্টেন্ট আপলোড করব। তো যেহেতু প্রথম ক্লাসে কন্টেন্ট আপলোড করব, আমাদের এই সপ্তাহের মধ্যে কন্টেন্টের পেজ রেডি হয়ে গেলে আমরা কন্টেন্ট আপলোড করা শুরু করলাম। আর যারা প্রোফাইলে কাজ করবে তারা প্রোফাইলটা সেট আপ করে নেবেন। আর আজকে আমাদের একটু অ্যাটেন্ডেন্স নেওয়ার কথা ছিল, কাইন্ডলি একটু প্রত্যেকে আপনারা আমাদের বিদ্যাবাড়ি আইটি ওয়েবসাইটে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারটা দিবেন, এবং জিরো উইদাউট দিবেন, মানে জিরো ইউজ করবেন না, জিরো ছাড়া দিবেন, অন থেকে শুরু করবেন। ঠিক আছে, নাম্বারটা প্রোভাইড করেন, আমি চ্যাটটা সেভ করবো আপনাদের নাম্বার দেওয়া হইলে। বাংলা কেউ লিখবেন না, ইংলিশে লেখা ট্রাই করবেন, একটু দ্রুত করবেন, শেষ হইলে আমি চ্যাট সেভ করে ফেলবো। ওকে, আর কেউ বাকি আছেন? ওকে, যারা নামাজের জন্য লিভ নেবেন তারা যেতে পারেন, সমস্যা নেই। রোল নাম্বারটা দিয়ে যায়, মানে ফোন নাম্বারটা দিয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম সবার শেষ, আমি চ্যাটটা সেভ করে ফেলতেছি। আর আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তো মামুন দেওয়ান ভাই হচ্ছে হ্যান্ড রাইজ করে আছে, মামুন দেওয়ান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মামুন দেওয়ান ভাই বলেন। মামুন ভাই। আচ্ছা, মামুন ভাই গতকালকে না তার আগে সলভ ক্লাসে মেবি হ্যান্ড রাইজ করছিলেন, কিন্তু আপনার ফোনে বা ডিভাইসে কোনো ইস্যু আছে মেবি, কারণ আপনার কথা আসে না আমার এখানে। ঠিক আছে, একটু কাইন্ডলি চেক করে নিয়েন, হেডফোন ইউজ করলে হেডফোনটা খুলে নিবেন একটু। আচ্ছা, আরশি আপু বলেন। আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে বলছি। জি এম, আপু। ভাইয়ার ভাষা তো অন্যরকম, তো আমি আপনাদের মতো কথা বলার ট্রাই করতেছি আর কি। আচ্ছা, সমস্যা নেই, বলেন, আপনি আঞ্চলিক ভাষায় বলেন। আগে একটু ক্লিয়ারই বলতে পারতাম, এখন তো আপনি হয়তো আমাদের ভাষা বুঝতে পারবেন না। আচ্ছা, চেষ্টা যাই করবো, হোক। বলেন, একটা নতুন এক্সপিরিয়েন্স হোক। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি গত পরশু এই লাইভ ক্লাসে জয়েন্ট হয়েছি, এর আগে বিদ্যাবাড়ি আচ্ছা, আইটির যদি পক্ষ থেকে। ওইরকম মানে অনেকগুলো প্রিভিয়াস ক্লাস নিয়ে কোশ্চেন থাকে, তাহলে আমাদের একটা হচ্ছে সামনে সলভ ক্লাস আছে ওই যে নেক্সট উইকে, ওই সলভ ক্লাসে অবশ্যই কোশ্চেন গুলো করবো। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন শুনে যান। আচ্ছা, এতগুলা প্রশ্ন আমি করতেছি না, আপাতত আমার একটা প্রশ্ন শুনে যান। হ্যাঁ, বলেন। জি ভাইয়া, আমি গত বছর এই 2024-এর জুনে আর
ইয়ে করি, আমার একটা পেজ ক্রিয়েট করি। জি। তো 3 মাস কাজ করার পর আর আমার কিছু শারীরিক মানে প্রেগনেন্সির সমস্যার কারণে আমি কাজটা অফ করে দিই। হুম। তো প্রায় 1 মাস হলো আমি পেজে কাজ করিনি আর কি। এখন প্রায় 1 মাস হলো আমি পেজটা কন্টিনিউ করতেছি আর কি। এখন সেক্ষেত্রে যদি সমস্যা সেক্ষেত্রে যদি রেসপন্স ভালো পান তাহলে পেজ কন্টিনিউ করবেন, আর রেসপন্স ভালো না পেলে নতুন পেজে কাজ করবেন। না, এটা না, সমস্যা হচ্ছে যে এখন আমি আপনার রেকর্ড ক্লাস মানে ইয়ে করে বুঝতে পারলাম যে আমি এই যে ফলো টু ফলো গ্রুপ আছে না, হুম। এইগুলা আমি অনেকগুলা আর এই গ্রুপে এই যে কমেন্টে আমি ওদেরকে আর কমেন্ট করছি যে পাশে থাকলে পাশে পাবেন, বা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বা ভালোবাসা বিরম এভাবে আর প্রায় 2 থেকে 300 ফলোয়ার আমার ইয়ে পেজে আছে আর কি। এখন আমি ভাবতেছি যে এই পেজটাকে নিয়ে কন্টিনিউ করব নাকি, এমনিতে আমার পেজে কোনো ইস্যু নেই, কোনো কিছু নাই, এই যে সবুজ ইয়েটাই আছে, কোনো রেস্ট্রিক্টেড নাই, কোনো সমস্যা নেই আর শুধু এই কমেন্ট গুলারই আমি একটু রং করছি। এখন আমি জানতে চাইছি যে এই পেজটা নিয়ে কি আমি কাজ করব। সেক্ষেত্রে ওই যে যেটা বললাম, যে যদি রেসপন্স ভালো থাকে তাহলে পেজে কাজ করবেন, আর যদি ওইরকম মানে অতিরিক্ত কিছু করে থাকেন, যেমন যেটা বললাম, যে হয় না অনেক সময় আপনারা অনেকেই অতিরিক্ত করেছেন, যে হ্যাঁ ওই ফলো টু ফলো এই ধরনের কাজ করছেন, স্প্যাম ওয়ার করছেন, তাহলে সেক্ষেত্রে ওইগুলো থেকে লিভ নিবেন, মানে ওই পেজটা না, বাদ দিয়ে বেশি অন্য না, পেজে কাজ আমার করবেন। page এ তেমন একটা ফলোয়ার নাই, এই যে আমার 500 থেকে 600, আগে বেশি আছিল, এই যে আমি 1 বছর কাজ না করার কারণে ফলোয়ার সবকিছু ডাউন হয়ে গেছে আর কি। জি। এখন আমি এই যে আমার এখন কি আমি এই কাজটা কি কন্টিনিউ করব, আমার এই যে 400 ফলোয়ার, শুধু 400 ফলোয়ার, আর এই 400-র মধ্যে মনে করেন এই 200 ফলোয়ার গুলো আমি এইভাবে কমেন্ট করে আনছি আর কি। বুঝতে পারছি। সেক্ষেত্রে অবশ্যই নতুন পেজ করা ভালো হবে আপনার জন্য। আচ্ছা, ঠিক আছে, জি। ধন্যবাদ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকেন সবাই, আগামীকালকে দেখা হচ্ছে আবার, আগামীকাল না, আবার নেক্সট উইকে দেখা হচ্ছে। যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু কষ্ট করে লিখে রাখেন, আমি সলভ ক্লাসে সবার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর কিছু তো বলেছি, যারা নতুন আছেন তারা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করেন প্রিভিয়াস ক্লাসগুলো একটু কষ্ট করে, যেহেতু ক্লাস লেন্থ বেশি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তো আশা করি পারবেন একটু ক্লাসগুলো শেষ করে ফেলেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। কথা বলবো সবার সাথে, সলভ ক্লাস আবার কথা বলবো, সমস্যা নেই, হ্যাঁ। যারা নতুন আছেন প্যারা খায়েন না, কুল থাকেন, আমরা নেক্সট উইকে কথা বলতেছি সবার সাথে, সময় নিয়ে কথা বলবো।